আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমাকে আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা? আবিদা অনেক পূর্বে জয়েন করেছে। আবিদা মনে করেছে আ মনে হয় ওর স্যার ক্লাস নিবে। তো ও আমাকে কমেন্ট করে জানিয়েছে যে, "আসসালামু আলাইকুম স্যার।" আ ওয়ালাইকুম আসসালাম আবিদা। আচ্ছা, তারপরে আ হাসিব কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম আপু।" সবার পূর্বে মানে ১৫ মিনিট পূর্বে হচ্ছে আম প্রায় হচ্ছে কমেন্ট করেছিল। এখন আবার মাত্র কমেন্ট করল "আসসালামু আলাইকুম আপু" লিখে। ওয়ালাইকুম আসসালাম হাসিব। আচ্ছা, রিয়ানা কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম মিস আজকেও বোর্ড নেই।" না রিয়ানা আজকে বোর্ড নেই। সাধারণত ইংলিশ ফার্স্ট পার্ট যখন আমাদের থাকে মিস আপনাকে আমরা মিস আপনাকে দেখতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। ইংলিশ ফার্স্ট পার্ট এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে বোর্ড সাধারণত দেয় না। কারণ ইংলিশ ফার্স্ট পার্ট এ আসলে বোর্ড তেমন প্রয়োজন হয় না। এমনিতে বুঝাইয়া করলে বুক যেটা রয়েছে আপনাদের কাছে ওইটা হচ্ছে দেখে আপনারা করতে পারেন, রিকভার করতে পারেন। কিন্তু ইংলিশ সেকেন্ড পার্ট এর ক্ষেত্রে আসলে বোর্ডটা খুব দরকার হয়। হাসিব জানিয়েছেন অল ক্লিয়ার। আবিদা জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আবিদা। রুবা জানিয়েছেন আসসালামু আলাইকুম মিস কেমন আছেন? আয়েশা জানিয়েছেন আসসালামু আলাইকুম মিস অল ক্লিয়ার। সোহা জানিয়েছেন আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি এবং বরাবরের মতো আমি ভালো আছি। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই জয়েন করে ফেলেছে। তো মাশাআল্লাহ এটা আরো বেশ কিছু স্টুডেন্টস আমার জয়েন করছে। আর আমরা একটু নির্দিষ্ট সময়ের পূর্বেই মূলত হাই হ্যালো করার জন্যই যেহেতু আমিও ফ্রি রয়েছি, তো ভাবলাম কেন নয়? তো হাই হ্যালোই করতে লাগি ২ মিনিটের মধ্যে সবাই জয়েন করলে তখন আবার ক্লাসটা শুরু করা যাবে। ইরা কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম আপু কেমন আছেন?" মাহিন কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ?" আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এবং ওয়ালাইকুম আসসালাম। তো ৭টা অলরেডি বেজে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে আ আমাদের ক্লাসের স্টুডেন্টসও ক্রমাগত বাড়তে শুরু করে দিয়েছে। সাবিহা জানিয়েছেন, "আসসালামু আলাইকুম আপু।" ওয়ালাইকুম আসসালাম সাবিহা। আচ্ছা, তারপরেও আপনারা চেষ্টা করবেন যে একটু দ্রুত জয়েন করে যাওয়ার জন্য। তাহলে কি হবে যে এক্সাক্ট টাইমে আমরা ক্লাসটা শুরু করতে পারব। ভালো হবে, তাই না বলেন? আচ্ছা, এডু পরিবার তো আপনাদের জন্য আসলে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। নামমাত্র একটা মূল্য নিয়েই কিন্তু আ আপনাদের কাছ থেকে এত মানে যেই রয়েছে আপনাদের সব সাবজেক্ট একেবারেই আম দোরগোড়ায় নিয়ে যেয়ে আসলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। আর আমরা বিশ্বাস করি সবসময় যে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী আমরা। তো আপনারা সুসন্তান হয়ে গড়ে উঠুন সেটাই আমরা চাই। আর এই প্রচেষ্টা থেকেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। মিফা কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম মিস।" ইরা কমেন্ট করেছেন, "সাউন্ড অ্যান্ড স্ক্রিন ক্লিয়ার।" ওকে। আরজুমান আরা চলে এসেছে বলছে, "আসসালামু আলাইকুম ম্যাম।" সাবরিনা, "আসসালামু আলাইকুম ম্যাম।" আচ্ছা, মেধা কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন?" ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি দেখতে পেলাম যে টাইম হওয়ার সাথে ২ মিনিট ওভার হওয়ার সাথে আমার সব স্টুডেন্টস প্রায় ধীরে গুটি পায়ে আসলে ক্লাসের দিকে এগিয়ে আসছে। সবাই আসলে জয়েন করে কমেন্ট করছে। ভালো লাগছে দেখতে। আজমির জানিয়েছেন হচ্ছে, "আসসালামু আলাইকুম ম্যাম, অল ক্লিয়ার।" আর তামিম জানিয়েছেন, "হ্যালো ম্যাম।" হ্যালো ডিয়ার। ইউজার জানিয়েছেন, "কেমন আছেন ম্যাডাম?" আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। আরজুমান আরা কমেন্ট করেছে, আ সরি অর্নি আমি নামটা ভুলে গিয়েছি ডিয়ার। আমি খুবই সরি। আচ্ছা, কোন চ্যাপ্টার কোন লেসন পড়াবেন আপু? ইরা কমেন্ট করেছেন। সাবরিনা জানিয়েছেন, "কেমন আছেন?" আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আয়েশা জানিয়েছেন, "মিস কেমন আছেন?" আ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আফরিন চলে এসেছে। কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম কেমন আছেন?" তাহলে আমরা ক্লাসটা এখন শুরু করে নিই। হ্যাঁ? অর্ণি জানিয়েছেন, "ম্যাম আমি ওকে ম্যাম আমি নামটা চেঞ্জ করে নেব।" হ্যাঁ, এইটাই। এইটাই মানে দারুণ একটা বুদ্ধি। নামটা চেঞ্জ করে নিলে কি হবে? আমার জন্য মনে রাখা কষ্টকর হবে না। আমি টুস
টুস করে আপনার নামটা বলে ফেলতে পারবো। আবিদা জানিয়েছেন, আমার নামও অর্ণি। আবিদা আমি আপনাকেও অর্ণিও বলে ডাকবো। ঠিক আছে? খাদিজা চলে এসেছে। ম্যাম আমার কি দেরি হয়ে গেল? হ্যাঁ, আপনার অনেক দেরি হয়ে গেল। আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা আড্ডা দিচ্ছিলাম যে আড্ডাটা আপনি মিস করে ফেলেছেন। আমাদের গায়িকা সাবিনা ইয়াসমিন চলে এসেছে। মিস কেমন আছেন? মিস অলওয়েজ ভালো থাকে, ভালো থাকার চেষ্টা করে, বরাবরের মতন ভালোই আছে। ঠিক আছে? তো মিসের পরিচয়টা আমি একটু দিয়ে দিই। কি বলছি? যদিও আপনারা আমাকে চেনেন, তারপরেও যদি এমন একজন স্টুডেন্ট থেকে থাকেন যে আজকে ১ম আমার ক্লাসটা করছেন, তার জন্যই বলা। আমার নাম রেহেনা। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশ লিটারেচার নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আপাতত আপনাদের এডু পরিবারে ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে নিয়োজিত আছি। কিন্তু কতদিন যে আসলে থাকবো এটা নিয়ে যথেষ্ট টেনশন হচ্ছে। কারণ you never know যেকোনো সময় আমি দুম করে চলে যেতেও পারি, তাই না? আচ্ছা, আজকে যে টপিকটা আমরা করব আজকে যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে কি ইংলিশ ফর টুডে ইউনিট 9 লেসন নাম্বার 2 ওকে? আমি আবার বলছি আজকে যে টপিকটা আমরা কভার করব ইংলিশ ফর টুডে ইউনিট 9 লেসন নাম্বার 2 বই খাতা কলম নিয়ে চলে এসেছেন? নুশু আসছে ৪ মিনিট লেটে। "আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন?" "আই এম কামিং ম্যাম" বলে ও আবার হাওয়া হইছে মনে হয়। আচ্ছা, মুন জানিয়েছেন, চাঁদ দা মুন জানিয়েছেন কি? "আসসালামু আলাইকুম ম্যাম।" ঠিক আছে, তাহলে আমরা ইংলিশ ফর টুডে নিয়ে শুরু করতে যাচ্ছিলাম। "কেন চলে যাবেন?" ইরা জানিয়েছেন। "দ্যাটস a সারপ্রাইজ।" পরে বলব কেন চলে যাব। আচ্ছা। মনি হচ্ছে হ্যান্ড রেইজ করেছেন। আচ্ছা, আপনারা যারা আমার সাথে কথা বলতে চান, আজকে ইংলিশ ফার্স্ট পার্ট আর টপিকটা একেবারেই ছোট। আমি আপনাদের সাথে শেষ সময়ে কথা বলব, হ্যাঁ? আমাকে একটু সময় দেন যাতে আমরা একটু পড়াশোনা করে নিতে পারি। আসসালামু আলাইকুম ম্যাম, হাউ আর ইউ? কাইফ জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। সোমা জানিয়েছেন, আসসালামু আলাইকুম ম্যাম। সোমা আপনি আমার মনে হয় নতুন স্টুডেন্ট। আপনাকে আমি আ হয়তোবা আপনি অন্য কোনো নামে এর পূর্বে ছিলেন অথবা আপনি আমার ক্লাসের নতুন স্টুডেন্ট। আমি কি সঠিক বলেছি? ম্যাম আমার কি দেরি হয়ে গেল? না খাদিজা দেরি হয়ে যায়নি। আমরা দুষ্টুমি করছিলাম। আমরা এতক্ষণ গল্প করছিলাম। আমরা এইমাত্র শুরু করতে যাচ্ছি। আমরা আজকে ইংলিশ ফর টুডে জি ম্যাম নতুন। সোমা আমি ঠিকই বুঝতে পেরেছি যে আপনি নতুন। আচ্ছা। আ নুসু জানিয়েছেন, "কেমন আছেন ম্যাম?" ইরা জানিয়েছেন, "ম্যাম প্লিজ যাবেন না।" আম আচ্ছা আমরা টপিকটা একটু চেঞ্জ করি, হ্যাঁ? আপনি আপনাদের গ্রুপ থেকেই ক্লাস 7 থেকেই কেউ একজন আমাকে লাস্ট ক্লাসে বা লাস্ট ২-১ দিন ক্লাসের আগে আমাকে আ বলেছিলেন লাস্ট ২-১ দিন আগের একটা ক্লাসে বলেছিলেন আমি টপিকটা চেঞ্জ পড়াশোনা করে তারপরে গল্প করতাম, তাই না? অ অপ্রয়োজনীয় কথা আমরা পরে বলি, হ্যাঁ? ক্লাস শেষে। যখন আমরা লাইভ আপনাদের সাথে কথা বলব তখন, হুম? আজকে অনেক আড্ডা দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ইংলিশ ফর টুডে বইটা নিয়ে সবাই হচ্ছে আ ওপেন করে ফেলি। আচ্ছা, ইরা আমি পরে কথা বলব সোনা। আচ্ছা, খাদিজা প্লিজ আমরা কনসেনট্রেট করি একটু পড়াশোনায়। দুষ্টু বাচ্চার মতন করছি আমরা সবাই। সিমরা রোজ চলে এসেছে বলছে, "আসসালামু আলাইকুম ম্যাম।" রিহাব চলে এসেছে। ম্যাম আ এ টুডে ইস অনলি লেসন 2 হ্যাঁ, আমাকে আসলে লেসন 2 ই শুধুমাত্র নিতে বলা হয়েছে। ঠিক আছে? আরে সরি না রে বাবা, এরা ইটস ওকে। আচ্ছা আমরা পড়ি, হ্যাঁ? ইউনিট নাম্বার 9 এর লেসন নাম্বার 2 টা বের করি, হ্যাঁ? বইটা বের করে আমরা পড়াশোনা শুরু করব। খুব ছোট্ট একটা টপিক অর্থাৎ কি করব? তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলতে পারব। আমরা লেসন নাম্বার 1 হচ্ছে আম লেসন নাম্বার 1 হচ্ছে কি করেছিলাম? শেষ করেছিলাম এর পূর্বে লাস্ট উইকে।
আমরা কি করেছিলাম যে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানতে পেরেছিলাম। আজকে যখন এই লেসনটা শেষ করব, আমাদের লার্নিং আউটকাম মানে আমরা কি, কি শিখব সেটা সম্পর্কে আমরা জেনে নিই। বলছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই ইউনিটটা শেষ করার পরে উই উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। অবশ্যই টেক্সট পড়ে বোঝা এবং পড়া ২ টাই শিখে যাব। টক অ্যাবাউট ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট। আম এটা এটা যেই ইয়েটা রয়েছে ইউনিট 9 এর প্রত্যেকটা লেসনেরই কিন্তু আউটকামটা সেইমই থাকবে। ওই ওই ইউনিটের যেই লার্নিং আউটকামটা রয়েছে সেটা একেবারেই একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটের কাছাকাছি থাকবে। ঠিক আছে? তারপর বলছে কি আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেনস। প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়া শিখে যাব। কেমন? তারপর বলছে টেক পার্ট ইন রোল প্লেস। যদি আমাদেরকে কোনো ছোট্ট একটা ডায়ালগ করতে বলে বা কোনো একটা হচ্ছে আম আ রোল প্লে করতে বলে, বলা হলো যে আপনি এই ক্যারেক্টারিস্টিক্স টা প্লে করেন। এই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আপনি হচ্ছে আপনার ডায়ালগ ডেলিভার করেন বা আপনি হচ্ছে কনভারসেশন করে দেখান। সেটাও কিন্তু আমরা করতে পারবো। তাই তো? তারপরে বলছি কি রাইট শর্ট গাইডেড অর সেমি গাইডেড সেন্টেন্সেস অ্যান্ড প্যাসেজ। আমরা এই সংক্রান্ত যদি আমাদের কোনো গাইডলাইন দিয়ে দেওয়া হয় অথবা গাইডলাইন না দিয়েও একটা হিন্টস দিয়ে দেওয়া হয়, সেই অনুযায়ী আমরা বাক্য এবং প্যাসেজ গঠন করে ফেলতে পারবো। আসুন ইউনিট নাম্বার 9 যেটা রয়েছে সেটা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু যেটা রয়েছে সেটা যেভাবে আমাদের বাংলাদেশ তথা পুরো বিশ্বের যে পরিবর্তন হয়ে যাচ্ছে এটা সম্পর্কে আমরা ইউনিট 9 এ জানবো। লেসন নাম্বার 2 এর টপিকটার নাম কি? হোয়াট হ্যাপেন্স ইন বাংলাদেশ। বাংলাদেশের আসলে বর্তমানের যে কি অবস্থা মানে ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে, জলবায়ু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তন, এই যে আবহাওয়া পরিবর্তন হয়ে আমরা আমাদের ক্ষেত্রে যে হচ্ছে আমাদের যে ষড়ঋতুর দেশ আর এখন বর্তমানে নেই। আমরা যে এতগুলা সাফারিং করছি এবং এই পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের আসলে মূলত কি হতে পারে বা কি হচ্ছে এটা সম্পর্কেই লেসন নাম্বার 2 এ আমরা জানবো। ছবিটা দেখতে পাচ্ছি। ছবিটা হচ্ছে বইয়ে আপনাদের সেইম আছে। বই থেকেই আমি আসলে ডাউনলোড করে এখানে আ ডাউনলোড না সরি, স্ক্রিনশট নিয়ে আমি হচ্ছে আমার Microsoft PowerPoint এর প্রেজেন্টেশন এ আমি এটা এড করেছি যাতে আমরা বই একটা ভাইব পাই। যদিও আপনারা আ বইটার সাথে নিয়েই বসেছেন। এখন আমাকে কমেন্ট করে জানান যে আপনারা বোর্ড বই এবং খাতা কলম সাথে নিয়ে বসেছেন কিনা? এবং এটা নোট ডাউন করছেন কিনা? যদিও আমি নোট ডাউন করার মতন কিছুই বলি নাই। কিন্তু আমি এখন বলব। তো আপনারা এটার জন্য প্রিপারেশন নিয়ে বসেছেন কিনা? নুসু কমেন্ট করছে, "ম্যাম আমি দুষ্টুমি করতেছি না।" অথচ সবচেয়ে দুষ্টু এই ব্যাচের কে সে সবাই জানে। আ হচ্ছে নুসু জানিয়েছেন, "ইয়েস ম্যাম।" ওকে তাহলে রেডি। সাবরিনা জানিয়েছেন, "ইয়েস ম্যাম।" আপনারা তো লক্ষ্মী বাচ্চা। ঠিক আছে। জি ম্যাম নিয়েছি সব। ভেরি গুড। ইরা জানিয়েছেন। রিহাব জানিয়েছেন, "ইয়েস।" কাইফ জানিয়েছেন, "ইয়েস ম্যাম।" আ ওকে ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। সোমা জানিয়েছেন, "জি ম্যাম।" আচ্ছা। আমার আমার একটা বান্ধবী ছিল। নাম ছিল সোমা, হ্যাঁ? তো দুষ্টু বালকেরা ওকে ওকে হচ্ছে গান গেয়ে শোনাইতো। বলতো কি, যেই আমরা স্কুলের পথে এরকম করে হেঁটে যেতাম, সেই ওকে বলত, "শোনো সোমা, একটু দাঁড়াও, কথা শুনে যাও।" সে যে কি গানটা গায়া কি যে ডিস্টার্ব করত। তো আপনার সোমা নাম শুনে আমার ওই গানটার কথা মনে পড়ে গেছে। আমার ফিল হচ্ছে যে দুষ্টু বালকের মতন আমিও একটু গাই, আপনিও একটু ডিস্টার্ব ফিল করেন। মুন্দা চাঁদ লিখেছেন, "ইয়েস ম্যাম।" ওকে। আ খাদিজা জানিয়েছেন "ইয়েস ম্যাম।" ঠিক আছে। আ কুইজ দেওয়া হবে। জি ম্যাম সব নিয়েছি। সাবিনা ইয়াসমিন দ্য সিঙ্গার জানিয়েছেন। আবিদা অর্নি জানিয়েছেন ইয়েস, ওকে। আফরিন জানিয়েছেন ইয়েস, ঠিক আছে। তারপর আ তামিম জানিয়েছেন হি, হি, হি। এবার তাহলে তামিমের সম্পর্কে একটা গল্প আমাকে বলতে হচ্ছে। একটু পরে বলব। মাহিন জানিয়েছেন ইয়েস আপু। তারপরে আম ওকে। হাসিব জানিয়েছেন নোট করার জন্য এক্কেবারে রেডি। রিয়ানা জানিয়েছেন খাতা, বই, কলম, পেন্সিল সব
এবং নোট করেছি। বাপরে বাপ! মেধা জানিয়েছেন কথা কেটে, কেটে আসছে। মেধা কথা তো কেটে, কেটে আসার কথা না। আমি এখানে একটু আগে চেক করেছি নেট আ যেটা রয়েছে স্পিডটা মোটামুটি ভালো রয়েছে। তো আশা করছি এই প্রবলেমটা হওয়ার কথা নয়। তারপরেও যদি হচ্ছে তো আপনার নেটের স্পিডটা কেমন রয়েছে সেটা আমাকে একটু চেক করে দেখে জানাইতে পারেন। শামস জানিয়েছেন রেডি। ওকে। আয়েশা জানিয়েছেন রেডি মিস। কুল। সিমরা রোজ জানিয়েছেন, "ম্যাম আপনি বেশি মেসেজ পড়েন।" এটা সত্য কথা। এই আপনি একটা সত্য কথা বললেন। আর আপনি ব্যতীত সবাই বলে কি, "আমি নাকি মেসেজই পড়ি না।" ম্যাম মনারে মনা কে? আচ্ছা সে মনারে মনা কই তো আজকে জয়েন করে নাই। ঠিক, ঠিক বলেছেন এটা। আচ্ছা, আ রেডি সবাই বলেছেন, ভদ্র ছেলে বলেছেন, "আপু কেমন আছেন?" "আলহামদুলিল্লাহ ভালো আছি।" যেহেতু বলেছেন আমি কমেন্ট বেশি পড়ি, পড়া কম হচ্ছে তো চলে আসি আমরা পড়াশোনার জন্য। কিওয়ার্ডস কিছু শিখব, হ্যাঁ? এই টপিকের ব্যাপারে কিছু কিওয়ার্ডস শিখব। কিওয়ার্ডস গুলার মিনিং এটা আপনারা কি করবেন? এটা আপনারা লিখে ফেলবেন। prolonged, prolonged এর যে শব্দটা রয়েছে এই শব্দটা আমরা এই টপিকে সবার আ কি বলে আ শুরুতে আমরা পেয়েছি কিওয়ার্ডস হিসেবে এবং prolonged এর মিনিং হচ্ছে দীর্ঘকাল ধরে চলমান অথবা অনেক দীর্ঘস্থায়ী একটা ব্যাপার। ঠিক আছে? অনেক দীর্ঘস্থায়ী। ঠিক আছে? যেমন যেমন হিসেবে বলা যেতে পারে কি আম আচ্ছা আমি হচ্ছে উদাহরণটা ভুলে গিয়েছি। আমি খুবই দুঃখিত বিষয়টির জন্য। আমরা প্যাসেজ পড়ার সময় ওটার উদাহরণটা মনে পড়ে যাবে আমার ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি বলছে যে অ্যাডভার্স, অ্যাডভার্স মানে কি? ক্ষতিকর অথবা কি প্রতিকূল। অ্যাডভার্স মানে কি? ক্ষতিকর অথবা প্রতিকূল। এই শব্দগুলো আমরা যেহেতু নতুন, নতুন শিখছি নোট ডাউন করে নিব। এবং vocabulary যদি আমরা আরো উন্নত করতে চাই, এই যখন আমরা নতুন কোনো শব্দ শিখব, একটা নোটবুক রাখতে পারি। ওই শব্দগুলা ওই নোটবুকে নোট ডাউন করে রাখবো। তারপরে মাঝে মাঝে যদি আমরা ওইটা রিভিশন দিই তাহলে অনেক শব্দ সম্পর্কে কি করব? আমরা কিন্তু শিখে যেতে পারবো। সপ্তাহে ১ দিন বা ১৫ দিনে ১ দিন বা মাসে ১ দিনও যদি রিভিশন দিই তাহলেও কিন্তু আমাদের ভোকাবুলারিটা কি হবে? অনেক বেশি রিচ হয়ে যাবে। অনেক শব্দভান্ডার আমাদের কি হবে? আমরা জেনে যাব। ঠিক আছে? তারপরে কি বলছে? ওয়াটার লগিং। ওয়াটার লগিং মানে কি? জলাবদ্ধতা। ওয়াটার লগিং মানে কি? জলাবদ্ধতা। এটা ব্যতীত আরেকটা নতুন শব্দ আমরা শিখতে যাচ্ছি ল্যান্ডস্লাইড মানে কি? ভূমিধস। ভূমিধস বিষয়টা হচ্ছে কি? ভূমিধস হচ্ছে আ যারা উপকূলীয় অঞ্চল মানে যারা নদীর তীরবর্তী অঞ্চল তারা আসলে এই ভূমিধসটা সম্পর্কে খুব বেশি অবগত। কারণ তাদেরকে এই প্রতিকূলতা এই এই প্রতিকূলতার মাঝে থেকেই কিন্তু স্ট্রাগল করে লাইফ লিড করতে হয়। এখন ভূমিধসটা হচ্ছে কি? মনে করেন নদীর যেই হচ্ছে ইয়েটা রয়েছে আ পানির যে চাপটা রয়েছে ওইখান থেকে মানে স্রোতের যেই ইয়ে রয়েছে, স্রোতের কারণে বারবার এসে যেই পাড় রয়েছে, নদীর পাড়ের ওই এলাকায় যদি হচ্ছে বারবার এসে ধাক্কা খায় তাহলে ওইখান থেকে মাটি ভেঙে মানে যেই আ অঞ্চলটা রয়েছে মনে করেন যে ওইখানে কারোর জমি রয়েছে। ওইখান থেকে ভেঙে ওইটা কি হয়ে যায়? ওটা হচ্ছে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তখন কি হয়ে যায়? নদীর জায়গা ছিল এতটুকু, সেটা হয়ে গেল এতখানি। ঠিক আছে? এখন যার যে জমি ছিল, ভূমিধসের কারণে ভূমি যতটুকু ছিল যে এতটুকু আমার জমি ছিল। সেটা যদি মনে করেন এখান থেকে এতটুকু যে ভূমিটা রয়েছে মানে জমিটা রয়েছে সেটা আ ভেঙে হচ্ছে নদীর ভেতরে চলে গেল। তাহলে এইটা কি? এটা তো one kind of হচ্ছে আ প্রকৃতির একটা খেলা। এটার জন্য তো আমাদের আসলে করার কিছু থাকছে না। কিন্তু এর জন্য কিন্তু আসলে অনেক বেশি লস হয়ে যাচ্ছে। আর এটার জন্য কিন্তু আসলে করার কিছু আসলেও আছে কিনা সেই সম্পর্কেই আমরা এই ইউনিটটা কমপ্লিট করার পরে দেন আমরা শিখে যাব বা বুঝতে শিখব। রাইট? তাহলে ভূমিধস সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা জানাবেন। আর এটা আমরা খুবই সিম্পল একটা জিনিস বলেছি, বুঝতে পেরেছি তো? বুঝতে না পারলে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা শব্দ কি শিখলাম? স্পেল। স্পেল মানে কি? নির্দিষ্ট একটা
সময়কাল। স্পেল মানে কি? নির্দিষ্ট একটা সময়কাল। যেমন হতে পারে কি? যেমন হতে পারে হচ্ছে আ খরার সময়। মানে অথবা কি হতে পারে? বৃষ্টির সময়। ভদ্র ছেলে কমেন্ট করেছে, "আপু আপনি বর্তমানে কোন ইউনিট পড়াচ্ছেন একটু কষ্ট করে বলতে পারবেন?" অবশ্যই ডিয়ার আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি আ আমি পড়াচ্ছি হচ্ছে ইউনিট নাম্বার 9 এর লেসন নাম্বার 2 ঠিক আছে? আ আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আম মাহির কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন?" অ অনিরুদ্ধ দেব, অনি লিখেছে আজকে শুধু নামটা। কমেন্ট করেছে, "হাই এলরাসিস, হ্যালো ডিয়ার।" আচ্ছা, ভূমিধস কি? খাদিজা আবার কোয়েশ্চেন করেছে। আ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমাকে একটু সময় দেন। ম্যাম আপনি যেটা বলছেন ওটা নদী ভাঙন। আর অ এই ঠিক কথা। ইরা আমি 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 যেটা বলছি সেটা হচ্ছে নদী ভাঙন। নদীর কারণেও হচ্ছে আম আম কি বলে? আম জমি যেটা রয়েছে বা আমাদের যেই ইয়েটা রয়েছে যেটা, সেটা হচ্ছে কি প্রপার্টি যেটা রয়েছে সেটা আসলে ভেঙে পড়ে যায় নদী ভাঙনের কারণে। আর ও বলছে কি ইরা, ইরা আমার ভুলটা শুধরে দিয়েছে। বলছে পাহাড় ভেঙে পড়লে যখন পাহাড় ভেঙে পড়ে তখন ওইটাকে ভূমিধস বলে। থ্যাংক ইউ সো মাচ ইরা। আচ্ছা, তারপরে হচ্ছে আম এরপরে আমরা নতুন, নতুন হলে নতুন হচ্ছে শব্দগুলা শিখি। আচ্ছা, মাহিন জানিয়েছেন, "নো প্রবলেম আপু।" ওকে ঠিক আছে। ধন্যবাদ মাহিন। নোট ডাউন করেছেন। হাসিব জানিয়েছেন, "মেধা" ওকে ঠিক আছে। ল্যান্ড ল্যান্ডসাইড টা আবার একটু বুঝায় দেন। আচ্ছা, ল্যান্ডসাইড টা হচ্ছে সরি ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড টা হচ্ছে ভূমিধস। ভূমিধস বলতে ইরা আমার ভুলটা শুধরে দিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে কি পাহাড় থেকে যখন কোন ধরনের কোন মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হচ্ছে সিলেট এলাকায় যারা রয়েছে তাদের যে ইয়েটা রয়েছে তখন যখন একটা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় তখন ওটাকে কি বলছে ভূমিধস বলা হয়। আরেকটা কি ক্রপ, ক্রপ মানে কি ফসল। আরেকটা কি স্যালি স্যালিনিটি মানে কি লবণাক্ততা। লবণাক্ততা শব্দের সাথেও যারা আম উপকূলীয় অঞ্চল আম মানে হচ্ছে কি বলা চলে? যেমন হচ্ছে সাতক্ষীরা, তারপরে হচ্ছে আম এমনকি শুধু সাতক্ষীরা না, এমনকি হচ্ছে খুলনার পানিও কিন্তু বেশ লবণাক্ত। কারণ কি? কারণ ওরা হচ্ছে সমুদ্রের খুব কাছাকাছি এলাকায় থাকে। সমুদ্রের পানি যেহেতু আমরা সবাই জানি কি লবণ মিশ্রিত থাকে এবং ওইখানকার যেই লোকেশন গুলা রয়েছে মানে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায় আ পানি যেটা হয় সেটা কি লবণাক্ততা বেশি থাকে। ঠিক আছে? আরেকটা কি বলছে? আরেকটা বলছে হচ্ছে কোস্টাল। কোস্টাল মানে কি? উপকূলীয়। কোস্টাল মানে কি? উপকূলীয়। উপকূলীয় মানে কি? মানে হচ্ছে আম নদী বা সাগর তীরবর্তী এলাকা। ঠিক আছে? যেখানে আসলে কি কোন ধরনের কোন আ ইয়া হলে প্রাকৃতিক দুর্যোগ হলে যেমন কি? যেমন আইলা বা সিডর এরকম টাইপের যদি কোন ঝড় বা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস এই ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ হয়, সবার পূর্বে উপকূলীয় অঞ্চলগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সবাই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তাদের মানে উপকূলীয় অঞ্চলগুলোতে বেশি আ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমি কি বোঝাতে পেরেছি? প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, হ্যাঁ? আর ডিফরেস্টেশন বলতে কি বুঝিয়েছে? ডিফরেস্টেশন হচ্ছে বন উজাড় বা বন নিধন। আমরা যে এই যে গাছগুলাকে নিজের মনে করে কেটে, কেটে একেবারে পুরা উজাড় করে দিচ্ছি। সেই আ কারণে এই যে ডিফরেস্টেশন এর ইয়ের কারণে হচ্ছে আ প্রবলেম কি, কি হতে পারে? আর আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হইতে পারে সেটা সম্পর্কেই এই লেসনটাতে আমরা কি করব? শিখব। আচ্ছা, মেধা জানিয়েছেন, "ক্লিয়ার ম্যাম, থ্যাংক ইউ।" ওকে, আয়েশা নোট ডান। ঠিক আছে, সবাই নোট ডান করেছেন। তাহলে আচ্ছা, আ জেসমিন বলেছেন কোস্টাল মানে কি? কোস্টাল মানে হচ্ছে উপকূলীয়। উপকূলীয় বলতে কি নদী তীরবর্তী বা সমুদ্র তীরবর্তী এলাকা। যেমন
আ আমরা যদি হচ্ছে সুন্দরবন যাওয়ার জন্য মনে করেন যে আমরা বছর শেষে সুন্দরবন যাওয়ার জন্য প্ল্যান করলাম। হ্যাঁ? আমরা বনভোজন করব সুন্দরবন যাইতে। তাহলে সুন্দরবন যাওয়ার জন্য আমাদের ঢাকা থেকে কোথায় যেতে হবে? ঢাকা থেকে কোথায় যেতে হবে বলেন তো? কমেন্ট করে জানান। ঢাকা থেকে আমরা কোথায় যাব? তারপরে নদী নিয়ে নদীর ভেতর থেকে তো আমরা যে সুন্দরবনে যাব সেটা নদীর পথ তো পরের। আগে যে ইয়েটা রয়েছে মানে বাই রোড বাসে করে তো ১ম এ আমাদের মোংলা আ পর্যন্ত যেতে হবে, তাই না? তারপরে না আমরা অন্য কোথাও যাব? এখন আ মাই নেম ইস নিশাত খুশি। জেসমিন জানিয়েছেন। ওকে ঠিক আছে নিশাত। হ্যাঁ, ১ম এ আমরা কোথায় যাব? আয়েশা জানিয়েছেন খুলনাতে যাব। খুলনা অথবা মোংলা মানে উপকূলীয় কোনো একটা কাছাকাছি লোকেশন এ যাব। যেখান থেকে আমাদের নদীতে যাওয়ার যে ইয়েটা রয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন সবার ১ম এ আমরা কোথায় গিয়েছিলাম? মোংলায় গিয়েছিলাম। মোংলা থেকে ট্রলার ভাড়া করে ওখান থেকে আমরা কোথায় গিয়েছিলাম? আ হচ্ছে আ সুবর্ণচরে গিয়েছিলাম। নাকি সুবর্ণচর না ওটাকে কি বলে? ১ম যেই ১ম যেই সুন্দরবনের যে ১ম যে পয়েন্টটা যেটা আসলে সবার জন্য উন্মুক্ত ওইখানে গিয়েছিলাম। তো ওই যে এলাকাগুলা রয়েছে মানে কি আ সমুদ্রের তীরবর্তী কাছাকাছি যে সকল যেমন কি কক্সবাজার হইতে পারে, যেমন কি হতে পারে যেমন হচ্ছে যখন আমাদের এর পূর্বে যতগুলা হচ্ছে জলোচ্ছ্বাস বা যতগুলা হচ্ছে কি হয়েছিল, যতগুলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তখন উপকূলীয় যে অঞ্চলগুলা মানে কোস্টাল এরিয়া যেগুলা রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয় বেশি। কারণ উপকূলীয় অঞ্চলে জ আ ঝড় ঝড় অথবা জলোচ্ছ্বাস অথবা কি এগুলার যেই মানে ক্ষতি করার যেই পার্সেন্টেজ টা সেটা থাকে কি অনেক বেশি এবং ওইখান থেকে অনেকেই যারা আছে যারা কি পুরো ঘর-বাড়ি হারায় একদম নিঃস্ব হয়ে যায়। ঠিক আছে? খুবই দুঃখের একটা বিষয় যে একটা যদি বাই এনি চান্স কোন ধরনের কোন একটা ইয়েটা রয়েছে সেক্ষেত্রে আম কি বলে মানে অনেক আম ক্ষয়ক্ষতি হয়ে যায়। মানে এখনিও তার অনেক কিছু রয়েছে কিন্তু ক্ষয়ক্ষতির কারণে এখন বর্তমানে আর কিছুই নেই। এরকম একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে। আচ্ছা স্যালিনিটি মানে বুঝিয়ে দেন প্লিজ আয়েশা জানিয়েছেন স্যালিনিটি মানে হচ্ছে আ লবণাক্ততা। লবণাক্ততার মিনিংটা আমি যদি আপনাকে ইয়ে করে বুঝাই যে হচ্ছে পানির ভেতরে একটু লবণ মিশায়ে যদি আমরা লবণ পানি খাই তাহলে আসলে কেমন টেস্ট হবে? এখন এটা আমি আপনাকে বললাম, যারা উপকূলীয় অঞ্চল নয়, তাদের কাছে মনে হবে যে ম্যাম আমি কেন লবণ মিশায় পানি দিয়ে খাবো, তাই না? এটা তো কখনোই না। হ্যাঁ, এমন হতে পারে যে আমরা শরবত করছি বা হচ্ছে স্যালাইন করছি। স্যালাইন করার সময় একটু লবণ দিয়ে দিলাম, সেটা আলাদা। কিন্তু যারা উপকূলীয় অঞ্চল মানে কি নদী বা সমুদ্র তীরবর্তী এলাকা এই এলাকার পানিটাই হয় একটু লবণাক্ত। কারণ কি? কারণ সমুদ্রের পানি আমরা জানি কি? লবণ মিশ্রিত। সমুদ্রের পানি থেকেই তো মূলত লবণ তৈরি হয়। বুঝতে পেরেছেন এবার? লবণাক্ততা মানে কি? এটা টেস্ট না করলে বোঝা যাবে না। আমরা যদি আ স মানে খুব ইসে যদি যাই, খুলনাতেই যাই, আমি তো খুলনার পানিও খেতে পারি না। আমার কষ্ট হয়। যে লবণ লাগে। আর মোংলার পানি তো বলার মতন না। ইভেন ওইখানে লবণাক্ততার কারণে হচ্ছে আম যেই ইয়েটা রয়েছে ওইখানে যে কাপড়ের রংগুলাও কিন্তু থাকে না। সাদা টাইপের কাপড় যেই আয়রন বেশি থাকে। ওইখানের সাদা টাইপের কাপড়ও থাকে না, নোংরা হয়ে যায় এবং ওইটা সাদাটা কেমন একটু লালটে টাইপের হয়ে যায়। বুঝতে পেরেছেন? ম্যাম এই স্লাইডের মেয়েটা অনেক কিউট না? হ্যাঁ, অর্ণি আপনার মতো কিউট। সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ম্যাম কথা কেটে আসছে। আ কথা তো কেটে আমি একটু নেটটা চেক করে দেখছি। নেট নেট স্পিডটা তো নেট স্পিডটা তো দেখতে পাচ্ছি ঠিক আছে। কথা তো কেটে আসার কথা না। সাদিয়া আফরিন জানিয়েছেন, আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা আমি লিখেছেন আম ইয়েস মিস ক্লিয়ার ঠিক আছে। শ্রীজাত জানিয়েছেন। শ্রীজাত আপনি দেরি করে জয়েন করেছেন কেন? কোথায় ছিলেন এতক্ষণ? ধন্যবাদ ফাইজা। ফাইজা লিভ নিলেন কেন?
রাদিয়া বলেছেন আচ্ছা, আচ্ছা এই কারণে লেট করেছেন। ঠিক আছে। কোন সমস্যা নেই, কোন সমস্যা নেই। মিস কোস্টাল বুঝি নাই। জারিফ কোস্টাল হচ্ছে উপকূলীয় অঞ্চল। আপনি এক কাজ করুন, আপনি হচ্ছে আপনারা সবাই এক কাজ করুন। কোস্টাল হচ্ছে সাউন্ড ইস টু গুড। সেটাই তো শুভ। সাউন্ডটা তো আমি মাত্র ইন্টারনেটের ইয়েটা চেক করলাম। ইসমাম জানিয়েছেন ক্লিয়ার। লামিয়া জানিয়েছেন, "আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন?" "আলহামদুলিল্লাহ।" আমি কোস্টালটা বুঝিয়ে দিচ্ছি আবার। ম্যাম আমি তো আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। রিয়ানা? ম্যাম আপনিও তো খুলনার, আপনার পানির লবণাক্ততা। ম্যাম এইটা আপনি। না রে বাবা আমি খুলনার না, আমি যশোরের। আমি বেস্ট এলাকার লোক। বেস্ট, বেস্ট বুঝতে পারছেন? ম্যাম প্যাসেজ পড়াবেন না। এই যে মিনিংটা বুঝাইতে যেয়ে আমি ৩ ঘন্টা পার করে ফেলছি। ম্যাম আমি কি কিছু করছি? তামিম আমি কি কিছু বলছি যে আপনি কিছু করছেন? ধন্যবাদ হাসিব। অর্ণি জানিয়েছেন ঠিক আছে একদম। হ্যাঁ, ধন্যবাদ সাবিনা ইয়াসমিন। আলহামদুলিল্লাহ। যাক টেনশন লাগতেছিল একটা ইসে আমি বারবার চেক করছিলাম। আচ্ছা। নুসু জানিয়েছেন ঠিক আছে। ঠিক আছে তাহলে আসুন আ আমরা কি করি কোস্টাল যে ইয়েটা রয়েছে আমরা এখন কি করব? আমরা জানি পৃথিবীর ৩ ভাগ পানি, সমুদ্র। বাকি ১ ভাগ কি? স্থল। মানে কি? যেখানে আমরা বর্তমানে বসবাস করছি। এই যে সমুদ্র তীরবর্তী এলাকা, মানে কি যেখান থেকে সি বিচ দেখতে পাচ্ছি। যেমন বাংলাদেশে পৃথিবীর সবথেকে সরি, বাংলাদেশের সবথেকে পৃথিবীর লংগেস্ট সি বিচ রয়েছে। যেই সি বিচটার নাম কি? কক্সবাজার। এটা কি? উপকূলীয় অঞ্চল। বুঝতে পেরেছি? আবার কি উপকূলীয় অঞ্চল হতে পারে কি যদি এই সাইড থেকে চিন্তা করি তাহলে কি আম টেকনাফ। তারপরে কি উপকূলীয় অঞ্চল কোনটা? উপকূলীয় অঞ্চল হচ্ছে আম আরে ওই যে কক্সবাজার যে কোন দ্বীপে যায়? ওই দ্বীপের নাম কি? দ্বীপের নাম কি স্যার? সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে যে যায়, সেন্ট মার্টিন কি উপকূলীয় অঞ্চল। তারপরে কি হচ্ছে খুলনা। তারপরে এই সাইডে চিন্তা করলে মানে আমাদের এলাকার কথা চিন্তা করলে, আমাদের এই বঙ্গের কথা চিন্তা করলে। তারপরে হচ্ছে কি উম আম সাতক্ষীরা, আ তারপরে হচ্ছে খুলনা, এই মোংলা এইগুলা কি পোর্ট, মোংলা পোর্টে তো আসেই। ইভেন চিটাগংও। এগুলা কি উপকূলীয় অঞ্চল। কারণ কি মনে করেন যে আম আম জলোচ্ছ্বাস একটা আসছে। আমাদের যে ইয়েটা রয়েছে। তখন কি বলে? যে ৯ নম্বর বিপদ সংকেত যারা হলো নদী তীরবর্তী রয়েছেন তারা জাহাজ তাড়াতাড়ি কূলে ভেড়ান। ভিড়ায়ে সবকিছু ঠিকঠাক রেখে ইভেন যদি হচ্ছে অনেক বেশি মানে তীব্রতা হওয়ার থাকে যে এই প্রাকৃতিক দুর্যোগটা আমাদের অনেক ক্ষতি করতে পারে। তখন কি বলে যে যা প্রয়োজনীয় জিনিস রয়েছে, দামি জিনিস রয়েছে সেটা নিয়ে আপনারা আশ্রয় কেন্দ্রে যান। এবার বুঝতে পেরেছেন উপকূলীয় অঞ্চলগুলো থেকে কিন্তু মানুষ সরায় নেয়। কারণ কি যদি তার উপর থেকে পানি চলে আসে বা কোনো ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায়, জলোচ্ছ্বাস হয়ে যায় বা ঝড় হয়, তখন কি হবে? পুরাটা তো ভেসে চলে যাবে। তাদের বাড়িঘর কিছুই থাকবে না। যেই অঞ্চলগুলোতে এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশি সেগুলাই কি উপকূলীয় অঞ্চল। আমার মনে হয় এতটুকু এনাফ। এবার আসুন আমরা প্যাসেজটা পড়ি। আমার কাছে মনে হলো আপনারা ইচ্ছে করে দুষ্টুমি খেলছেন আমার সাথে, তাই না বলেন? আপনারা তো এগুলো সব স আ আ ১ম বারই বুঝে ফেলেছেন। আমাকে বলে ম্যাম ওইটা বলেন, ম্যাম ওইটা বলেন। না, ইটস ওকে। না বুঝলে বারবার বলবেন। আমি অবশ্যই বুঝিয়ে দিব। আসুন আমরা এ নাম্বারে কি বলছে? সামিনা অ্যান্ড আরিফ are very upset to read about the effect of climate change. এই যে পরিবর্তন হচ্ছে কি জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই জলবায়ু পরিবর্তন হওয়ার যে ইফেক্ট গুলা রয়েছে, যে প্রভাবগুলো প্রভাব, প্রভাবটা কিসের উপরে? আমাদের পুরা পৃথিবীর তথা আমাদের বাংলাদেশের উপরে যে প্রভাব মানে বিরূপ প্রভাবগুলো আনতে পারে সেটা চিন্তা করে খুবই
আ আরিফ এবং সামিনা কি হয়ে যাচ্ছে? খুবই মর্মাহত হয়ে যাচ্ছে। ঠিক আছে? দে আর মোর কিউরিয়াস। তারা কি করছে? তারা খুবই জানতে আগ্রহী। টু নো অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন ইন বাংলাদেশ। তারা খুবই জানতে আগ্রহী যে বাংলাদেশে এই আ খারাপ প্রভাবের কারণে বা বিরূপ প্রভাবের কারণে বাংলাদেশে আসলে কি হতে চলেছে সেটা সম্পর্কে জানতে আগ্রহী। Read the following text and to know about this. Read the following text. টেক্সট প্যাসেজটা পড়ে এই টেক্সটটা পড়ে কি করতে বলা হচ্ছে? এটা সম্পর্কে জেনে নিতে আমাদেরকে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি যে আ আমরা আর্টিকেলটা এখন পড়ে দেখব। তাই তো? তাহলে আর্টিকেলটা পড়ে দেখি আসুন। আর্টিকেলটা হচ্ছে কি বলছে? আর্টিকেলটার ১ম যে ইয়েটা রয়েছে ওপস! আমি তো এটা এডিট করতে ১ টা সেকেন্ড আমাকে সময় দেন। ডান। আচ্ছা। আচ্ছা, আমরা কি করছি? প্যাসেজ পড়ছি। প্যাসেজটা পড়ার পরবর্তীতে কি বলছে? বাংলাদেশ ইস অলরেডি এক্সপেরিয়েন্সিং দ্য অ্যাডভার্স ইমপ্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। আপনারা এখন কমেন্ট করে জানান, মিনিংটা আমি পরে বলব। আগে বলেন, বাংলাদেশ ইস অলরেডি এক্সপেরিয়েন্সিং। এটা কোন টেন্স সেটা আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদেরকে টেন্স পড়িয়েছি, এটা পড়ান। এটা বলেন কোন টেন্স? সরি আমি অ দেখেন আপনাদের রাত স্যার আমার সাথে দুষ্টুমি করছে। রাত স্যারের ক্লাসে আমি দুষ্টুমি করি এজন্য রাত স্যার শোধ নিতে আসছে দুষ্টুমি করতে। মানে কি বাংলাদেশ ইস অলরেডি এক্সপেরিয়েন্সিং এটা কোন টেন্স সেটা আমাকে কমেন্ট করে জানান তো। আমি টেন্স পড়িয়েছি না বলেন? রাদিয়া উত্তর পেয়েছি। আমি সঠিক উত্তর বলব না। আচ্ছা, ইসমাম উত্তর পেয়েছি। আচ্ছা, শু শুভ এটা পাস্ট টেন্স? কেন বাবু? এটা পাস্ট টেন্স কেন? রিয়ানা উত্তর পেয়েছি। শুভ আবার করে জানান। ইরা উত্তর পেয়েছি। ধন্যবাদ। খাদিজা উত্তর পেয়েছি। না, অর্নি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে হলো এটা? আমি আমি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর বলি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব এর বেস ফ্রম অর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? ভার্বের সাথে ইস বা ইয়েস যুক্ত হবে। সাবিনা একদম স্মার্ট অ্যান্সার দিয়ে দিয়েছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট এর কোন টেন্স সেটা আমি বলব না। আপনি বুঝে নেন গা। উত্তর পাইছি বাবা আয়েশা। আপনার উত্তর সঠিক হইছে। হ্যাঁ, মাহিন সঠিক উত্তর হইছে। মানে যাদেরকে জিজ্ঞেস করছি তারা সবাই যাদেরকে বলছি উত্তর পাইছি তারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। তামিমও বুদ্ধিমানের মতন প্রেজেন্ট টেন্স বলে দিছে। সাবিনা ইয়াসমিন জানিয়েছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হায় আমার আল্লাহ! টেন্স নিয়ে ক্লাস 7 এত, এত হচ্ছে করছেন, কনফিউশন করছেন। আপনাদের তো টেন্স সিলেবাসে আছে রে বাবু। আমি ভাবলাম যে আপনারা এটা পেরে যাবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর হ্যাঁ, সোমা ঠিক বলেছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ অক্সিলারি ভার্ব হিসেবে am, is, are থাকবে। সাবজেক্ট ওয়াইজ অনুযায়ী হচ্ছে যেকোনো একটা থাকবে am, is, are যেকোনো একটা মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আর পারফেক্ট টেন্স এ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ থাকবে। হ্যাভ অথবা হ্যাজ এর সাথে ভার্ব এর মূল ভার্বের কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাসমিয়া জানাইছেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলেও লিভ নিয়ে চলে গেছে। ইপসিতা জানিয়েছেন পরের বার ঠিক করেছেন। ওকে, ঠিক আছে।
হ্যাঁ, সোহা ঠিক উত্তর দিয়েছেন। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বলেছিলাম। অবশ্যই আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমি শুধু ভুল যারা অ্যান্সার দিয়েছে তাদের উত্তরটাই করছিলাম। ঠিক আছে। তাহলে আমাদের টেন্স মনে আছে মেক্সিমাম সবার। যারা ভুল উত্তর দিয়েছেন তারা টেন্স এর যেই আ লেকচারটা আমি প্রোভাইড করেছি সেটার রেকর্ডেড ফাইল আবার দেখবেন। এবং লেকচার শিটটা ডাউনলোড করে পুনরায় আপনাদের রিক্যাপ করবেন। এটা থাকবে হোমওয়ার্ক ক্লাস 7 আপনাদের সবার জন্য, সবার জন্য। এটা কবে করবেন? শুক্রবারের দিন এটা করবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে অর্নি ইটস ওকে। ভুল করতেই পারি। আমরা ছোট মানুষ না? আরে না এটা নোট করতে হবে না। এটা কেন নোট করবেন? ঠিক আছে। এই অনিরুদ্ধ আজকে এত শর্ট অ্যান্সার করছেন কেন? হ্যাঁ, আপনি সঠিক বলেছেন ভদ্র ছেলে। তাহলে আসুন আমরা প্যাসেজটা পড়ে দেখি। এখন বলছে যে আ আমরা বাংলাদেশ কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ কি করছি অলরেডি হচ্ছে এক্সপেরিয়েন্স করছি। মানে আমরা এইটা কিন্তু অনুভব করতে পারছি। এই আমাদের যে অভিজ্ঞতাটা রয়েছে সেটা কিন্তু মানে জলবায়ু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে যে বাজে প্রভাব আমাদের প্রকৃতির উপরে পড়েছে সেটা কিন্তু আমরা অলরেডি হচ্ছে এক্সপেরিয়েন্স করছি বা আমরা অভিজ্ঞতা নিচ্ছি এখান থেকে। সামার সামারস আর বিকেমিং হটার। গরমকালটা কি হয়েছে? আরো বেশি প্রচন্ড গরমের তীব্রতা বেড়ে গিয়েছে। খেয়াল করে দেখুন আজ থেকে ২-৪ দিন আগ পর্যন্ত এত প্রচন্ড গরম ছিল যে আমরা সহ্য করতে পারছিলাম না। তাই না? তাপদাহটা কি আমাদের আ যেই ইয়েটা রয়েছে মানে কি বলে? আ গাটা পুড়ে যাচ্ছিল। তাই না? স্কিনটা পুড়ে যাচ্ছিল রোদের তাপ লাগার সাথে। The monsoon is irregular. মনসুন মানে কি? বর্ষাকাল। মানে বর্ষাকালের যে বর্ষাকালটা শুধুমাত্র মিনিং করা হয় না। মানে বর্ষার যে ইয়েটা রয়েছে মানে বৃষ্টিপাত কিন্তু ওইভাবে হচ্ছে না। আগে যেভাবে বৃষ্টি হতো, বৃষ্টিটা কি হয়েছে? ইররেগুলার হয়ে গিয়েছে, কমে গিয়েছে, তাই তো? There are untimely heavy rainfall causing waterlogging and landslides. যখন বৃষ্টি হওয়ার কথা, যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়ে যখন হচ্ছে তখন অতিরিক্ত পরিমাণে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে ওয়াটার লগিং মানে কি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। খেয়াল করে দেখবেন আপনারা যারা ঢাকায় থাকেন তারা বুঝতে পারবেন যে যদি কোনো বৃষ্টি হইছে আ মিরপুর এলাকা বা ওই বিশেষ কিছু এলাকা রয়েছে তো সেখানে আমাদের হাঁটু পানি জমে যায়। ওইখান থেকে যাতায়াত করাটা কতখানি কষ্টের এবং ওই পানিটা নামতেও কিন্তু অনেক কষ্ট হয়। মানে টাইম লাগে। আবার কি ভূমিধসও হচ্ছে। আবার কি বলছে? among other impacts are frequent floods. আবার অন্যান্য যে ক্ষতিকর দিকগুলো রয়েছে তাদের ভেতর থেকে কি বলা হচ্ছে? ফ্লাডস মানে কি? বন্যার সৃষ্টি করছে। রিভার ইরোশন মানে কি? নদী ভাঙন। আরেকটি কি? ক্রপ ড্যামেজ মানে কি? ফসলের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। ফসলের ক্ষয়ক্ষতি হলে কিভাবে হতে পারে? আমরা কিভাবে মানে আ ক্ষতি হচ্ছে আমাদের কিভাবে? ফসলের ক্ষয়ক্ষতি হলে মনে করেন যে বন্যার পানিতে বা হচ্ছে ইসের কারণে বন আ গ্রামকে গ্রাম হচ্ছে মনে করেন যে ওই গ্রামে হলো কি হয়েছে ধান লাগানো হয়। ধান ডুবে গেল। তাহলে কি ক্ষতি হলো না? ধান যদি এত কৃষকের আ নষ্ট হয়ে যায় তাহলে চালের দাম বাড়বে কি বাড়বে না? চালের দাম বাড়লে আমাদের আসলেই আমরা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে, যারা আসলে কি সবকিছু কিনে খেতে হয়, তাদের কি নাভিশ্বাস উঠে যাবে না? কষ্ট হবে না ওই জিনিসগুলো কিনে খেতে? খেয়াল করে দেখবেন বৃষ্টির সময় ঝালের দাম আকাশচুম্বী থাকে। ৩০০-৪০০ হয়ে যায়। এতটুকু ঝাল কিনতে গেলেও আমাদের কষ্ট হয়। এই যে ফসলের যে ক্ষয়ক্ষতিটা রয়েছে বিরূপ আবহাওয়ার কারণে, যার কারণে কি হয় আকাশচুম্বী দাম হয়ে যায়, যার কারণে আমরা কি করি সাফার করি। তাই তো? তারপরে আবার কি বলছে? বিশেষ করে এই ক্ষয়ক্ষতিটা কোথায় রয়েছে? এই ক্ষয়ক্ষতিটা হচ্ছে prolonged cold spells, salinity of water লবণের পা সরি পানির যে লবণাক্ততা বা খারত্বতা যে লবণাক্ততার যে মাত্রাটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে? কিছু সময় দেখবেন উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা কি হয়? বেশ কম থাকে। আবার কিছু সময় দেখবেন যে সহনীয় মাত্রায় থাকে। কিন্তু এটা সহনীয় মাত্রার বাইরে যদি চলে যায় তখন কি হয়? ওই এলাকার লোকজন
নের কষ্ট হয় ইন দ্য কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়া মানে হচ্ছে উপকূলীয় অঞ্চলের লোকজনের, তাই তো? আচ্ছা, এটা ছিল এইটুকু পর্যন্ত, ওই ইয়ের পর্যন্ত ছিল। এবার পরেরটুকু পড়ি। ক্লাইমেট চেঞ্জ মানে কি? আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে হ্যাজ অলরেডি স্টার্টেড ব্রিঙ্গিং ডিজাস্টার টু বাংলাদেশ। এটা কোন টেন্স বলেন? হ্যাজ অলরেডি স্টার্টেড ব্রিঙ্গিং ডিজাস্টার। এইবার যদি না পারছেন আমি পিট্টি দিব, দুম দুম করে মারবো। বুঝতে পারছেন? এই মোবাইল বলছি, ল্যাপটপের ভিতর থেকে হাত বের করব, বের করে তারপরে আমি পিট্টি দিব আপনার আপনার আর আমি না দিতে পারলে আমি অভিভাবকের কাছে নালিশ করব, অভিভাবক পিট্টি দিয়ে দিবে। বুঝতে পারছেন? আমি এটা খুব ভালোভাবে পড়িয়েছি। হ্যাজ অলরেডি স্টার্টেড ব্রিঙ্গিং ডিজাস্টার টু বাংলাদেশ। মানে জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে বা আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে ডিজাস্টার মানে কি? প্রাকৃতিক দুর্যোগ, অসহনীয় মাত্রার যেই ইয়াগুলা রয়েছে সেটা আসলে কি আ বয়ে নিয়ে আসছে কাদের জন্য? আ কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য, তাই না? এটা কোন টেন্স বলেন তো? রুবা, এটা কোন টেন্স সেটা বলেন। তাইলে আমি মেসেজ দেখতেছি সবার আগে। বলেন, কোন টেন্স? ইপসিতা হয় নাই উত্তর। সবাই আপনারা উত্তর দিচ্ছেন, একটুখানি কেন দেখছেন? সাবাস! সাবাস! সাবাস হচ্ছে কাইফ। কাইফ উত্তর দিয়েছে সঠিক। একটা উত্তর পেয়েছি। এছাড়া বাদবাকি সবাই উত্তর দিয়েছে হচ্ছে ভুল। সোমা উত্তর ভুল হয়েছে। এখন পর্যন্ত কাইফ শুধুমাত্র ইরা ভুল হয়েছে। আপনারা একটা ছোট্ট জিনিস মিস করছেন। রিয়ানা উত্তর ভুল হয়েছে। ইসমাম উত্তর ভুল হয়েছে। রাদিয়া, ও তাই? মাহিন সেকেন্ড যে বলেছেন যে হচ্ছে কি সঠিক উত্তর দিয়েছেন। রাদিয়া উত্তর ভুল হয়েছে। কোন লাইন খাদিজা জানতে চেয়েছেন? এই লাইন রে বাবা। ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অলরেডি স্টার্টেড ব্রিঙ্গিং ডিজাস্টার টু বাংলাদেশ। এটা কোন টেন্সের উদাহরণ? না। সাবিনা ইয়াসমিন উত্তর ভুল হয়েছে। শ্রীজাত উত্তর ভুল হয়েছে। সাদিয়া আফরিন মাহি উত্তর ভুল হয়েছে। কান্না করছিলেন? কেন অর্নি? ও মানে আবিদা অর্নি। ওয়ালাইকুম আসসালাম মিথিলা, আপনি লেট জয়েন করেছেন কেন সেটা বলেন। আচ্ছা, আমি আপনাকে বলে দিই একটু। আপনারা সবাই বলছেন হ্যাজ স্টার্টেড দেখার সাথে সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে দিচ্ছেন। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর পরে ব্রিঙ্গিং আছে। মানে কি? ব্রিঙ্গিং আছে। আমরা কি জানি? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমরা একটু পরে টেন্স নিয়ে ইয়া করছি, কথাটা বলছি। আগে আসুন আমরা কি করব? আমরা হচ্ছে প্যাসেজটা পড়ে দিই। কি বলছে? "We remember the damage caused by the আই আ কি আইলা in 2009" ২০০৯ সালে যখন আইলা এসেছিল তখন কিন্তু আমরা খুবই ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। তাই না বলেন? আচ্ছা, এরপরে হচ্ছে আম কি হচ্ছে আমি আমি হচ্ছে আ ইয়েটা পড়ি ক্লাইমেট চেঞ্জ ভিকটিমস আর ইনক্রিজিং ইন নাম্বার এভরি ডে। আ ক্লাইমেট চেঞ্জ এর কারণে যারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা কিন্তু প্রতিদিন বাড়ছে, তাই না? দ্য নাম্বার অফ ফ্যামিলিজ অ্যান্ড ভিলেজেস that lose their homes permanently to rivers every year in one of the highest in Bangladesh.
বাংলাদেশের কিন্তু যারা রয়েছে যারা লোকসংখ্যা মানে জন জ আম আম পরিবার এবং ভিলেজে কি রয়েছে মানে গ্রামে কি রয়েছে? গ্রামে রয়েছে হচ্ছে অনেক দা অনেক জনসংখ্যা বা অনেক জনগণ রয়েছে যারা কি করে? যারা হচ্ছে আ পার্মানেন্টলি তাদের যে জমি-জমা বা সরি তাদের যে বাড়ি-ঘর রয়েছে তারা কি করে? প্রতি বছর হারিয়ে ফেলে। কারণ কি? কারণ উপকূলীয় অঞ্চল যার কারণে তারা হারিয়ে ফেলে। ঠিক আছে? মানে আ প্রাকৃতিক দুর্যোগের কারণে। An increasing number of people are suffering damage or lose their property তাহলে কি বলছে? An increasing number of people জনগণের কি হচ্ছে? সর্বদা কি হচ্ছে? suffering damaged of the lose their property মানে কি তাদের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগটা এবং তার সাথে কি? lose their property তারা জানমাল এবং সম্পত্তি যতগুলা রয়েছে তাদের যে ক্ষয়ক্ষতি রয়েছে সেটা আসলে কি বাড়ছে। দিন এই যে ভিকটিম যারা রয়েছেন তাদের সংখ্যা কি হচ্ছে? বাড়ছে। আচ্ছা। তারপরে কি বলছে? Sometime life due to disasters caused by climate change এই যে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে কিছু সময় আমাদের জীবনটা কি হয়? খুবই দুর্বিষহ হয়ে উঠছে। ফলোইং দ্য ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জ মানে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে it is estimated that a 45 সেন্টিমিটার rise of sea level যদি এইভাবে যে ক্ষতিগ্রস্ত যেটা হচ্ছে এটার কারণে যদি আমাদের সমুদ্রের যে পৃষ্ঠ যেটার উচ্চতা যদি আর মাত্র ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি হয় তাহলে তাহলে কি হবে? উইল ফ্লাড বন্যা বয়ে আনবে। অলমোস্ট কি? আ 10.9% অফ আওয়ার টেরিটরি মানে আমাদের বাংলাদেশের প্রায় ১১ ভাগ আ না বলে যদি আমরা বলি এক্সাক্ট বলি তাহলে কি ১০.৯ ভাগ জমি বা ১০.৯% যতটুকু আমাদের কি রয়েছে? আমাদের হচ্ছে আম স্থল রয়েছে। সেটা কি হয়ে যাবে? বন্যায় প্লাবিত হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে? সমুদ্র গর্ভের ভেতরে চলে যাবে। সমুদ্রের ভেতরে চলে যাবে। ওটা কি থাকবে? যার কারণে আমরা কি হব? আমরা ল্যান্ডলেস হয়ে যাব। মানে কি? আ ভূমিহীন, জমি হারা হয়ে যাব। আমাদের আর কিছুই থাকবে না। থাকার জায়গা থাকবে না। বুঝতে পারছেন? will make 5.5 মিলিয়ন মানে কি প্রায় ৫৫ লক্ষ মিলিয়ন পিপল অফ আওয়ার কোস্টাল রিজিয়ন হোমলেস প্রায় ৫৫ লক্ষ বাংলাদেশের যেই আম, কত কোটি ১৬ কোটি ১৭ কোটি এটা তো হিসাবে ভুল বলে ১৬ কোটি এখন বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ আছে ১৬ কোটি ১৭ কোটি ওরা হিসাবে বলে ১৬ কোটি ১৭ কোটিরই মনে করেন ৫৫ লক্ষ যদি ভূমিহীন হয়ে যারা দাঁড়ায় তাহলে তাদের আসলে মাথা গোঁজার ঠাঁই থাকবে কোথায়? বুঝতে পেরেছেন? এটা ছিল আমাদের প্যাসেজ। আমি এবার একটু অনেকগুলো কমেন্ট চলে এসেছে। আচ্ছা কমেন্টগুলো একটু পড়ে দেখি। ওকে ঠিক আছে। হ্যাঁ, নুসু পেয়েছি উত্তর। মুন ওকে, ওকে ঠিক আছে। মিস আমার অ্যান্সার ওরে জারিফ আমি উত্তর দিলাম তোরে বাবু। হ্যাঁ, সাবিহা ঠিক আছে। এই তো এবার ঠিক আছে। একটা হিন্টস দিয়ে দিয়েছিলাম তখন ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক শুভ আপনি ১ম বার ভুল দিয়েছিলেন। পরে আপনি আবার ঠিক করেছেন। আমি দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে। আর হচ্ছে আম ম্যাম ওইটা কি একটু আ বুঝায়ে বলবেন? কোনটা কি বুঝায়ে বলবো? অর্নি? হ্যাঁ, ঠিক আছে। আ আপনি কে লিখেছেন? আয়েশা লিখেছেন। আয়েশা ঠিক লিখেছেন আপনি। অনিরুদ্ধ লিখেছেন, ওকে ঠিক আছে, ডান। মেধা লিখেছেন, ইন্টারনেটে প্রবলেমের কারণে ক্লাস করতে প্রবলেম হচ্ছে। তামিম লিখেছেন, উত্তর দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে। ইপসিতা লিখেছেন, ওকে ঠিক আছে, ডান। হ্যাঁ। রিয়ানা ঠিক আছে উত্তর এবার। ওকে।
ইসমাম আপনি সঠিক বলেছেন। তখন বিন থাকার কথা ছিল, বিন থাকার কথা ছিল। আসলেই তাই। ইসমাম যেই কথাটা বলেছে তখন বিন থাকার কথা ছিল। এই উত্তরটা যেটা হবে আমি যখন করেছি, আমি আপনাদেরকে যখন করেছি বলেছি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অলরেডি স্টার্টেড ব্রিংগিং। এই যে টেন্সটা হবে এই টেন্সটা আপনারা যারা সঠিক উত্তর ১ম এই দিয়েছিলেন, ১ম উত্তর কি দিয়েছিলেন সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সই সঠিক উত্তর হবে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আমি আপনাদেরকে বলছি ব্রিংগিং খেয়াল করবেন সেটা আপনারা বুঝে দেখেন। যেই বলেছে ব্রিংগিং খেয়াল করবেন বুঝে দেখেন, সাথে, সাথে আপনারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানিয়েছেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমি আপনাদেরকে বলে দিই। প্রেজেন্ট পারফেক্ট তার আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ তার সাথে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে কি থাকবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ তার সাথে থাকবে বিন। বিন এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এটা আমরা এই যে স্টার্টেড হচ্ছে মেইন ভার্ব আর ব্রিঙ্গিং কি সাহায্যকারী আরো একটা এক্সট্রা ভার্ব। ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অলরেডি স্টার্টেড। এতটুকু ছিল সেন্টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে আমরা কি জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যার কারণে এই ব্রিঙ্গিংটা যুক্ত হয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়। আমি আপনাদেরকে কনফিউজ করে উত্তরটা দেখার চেষ্টা করলাম ভুলভাল আপনারা বলেন কিনা, এই জন্য তখন আমি সঠিক উত্তর বলছিলাম না। এবং আমার ইসে কয়েকজন সঠিক উত্তর দিয়েও আম তারা উত্তরগুলা চেঞ্জ করে ফেলেছেন। একমাত্র আমাকে ইসমাম জানিয়েছেন, "ম্যাম আমার উত্তর কেন ভুল হবে?" কারণ সহ আমাকে বলেছে, "ম্যাম আমার উত্তর কেন ভুল হবে? তখন তো বিন থাকার কথা ছিল।" ইসমাম, "ইউ আর রাইট। অ্যাবসোলিউটলি রাইট। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার।" খাদিজা সরি আজকে কুইজ নাই। তবে হোমওয়ার্ক আছে। হ্যাঁ, ব্রিঙ্গিং ইরা বলেছে ইনফিনিটিভ। এক্সাক্টলি। সৃজা চলে এসেছে উত্তর দিয়ে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? কারেন্ট ছিল না, মিথিলা জানিয়েছেন ওকে। আর হচ্ছে ওকে ঠিক আছে পরে বলবেন। ডান তাহলে আসুন আমি সাবিহা ইসলাম জানিয়েছেন, "ম্যাম আপনি আমার মেসেজ পড়েন না। সাবিহা নামে ২ টা আছে। আমি আপনার মেসেজ পড়েছি। সাবিহাও বলেছি। ঠিক আছে? ওকে, ডান।" আয়েশা জানিয়েছেন, এটাও আমাদের নোট করতে হবে না আয়েশা। আচ্ছা। তাই তামিম? আচ্ছা, হ্যাঁ, ঠিক আয়েশা আমি হচ্ছে আপনার মেসেজ দেখি না। এই যে এখন আপনি লিখেছেন যে আপনি আমি নাকি আপনার মেসেজ দেখি না, সেটাও হচ্ছে আমি এখন দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ২ টা ভার্ব থাকলে 2nd টার সাথে আইএনজি যুক্ত হয় যেটা আ ইনফিনিটিভ আকারে হয়, ব্যবহার হয়। ঠিক করেছেন। আর ইরা বলেছেন, "ম্যাম আমি চেঞ্জ করি নাই।" এক্সাক্টলি ইরা, আপনি অবশ্যই আ সঠিক উত্তর দিয়েছেন। আ সৃজাত জানিয়েছেন, "আমি আগে উত্তর দিয়েছিলাম।" মানে ও হলো প্রেজেন্ট পারফেক্ট লিখছিল ১ম এ। কনফিউজ হয়ে যেয়ে খানিক পরে আবার লেখছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার বলে আমি আগে উত্তর দিয়েছিলাম সঠিক। এবার আমরা কি করব? পড়ানো শুরু করব না। আমরা উত্তর নিব। টিক দিতে হবে। এ নাম্বারে কি বলছে? "One outcome of climate change is" ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য ওয়ান আউটকাম অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ ইজ বাংলাদেশে আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে কমেন্ট করেন। এ নাম্বার সামার আর বিকামিং শর্টার। গরমকাল কি অনেক বেশি কম হয়ে যাচ্ছে, সময়কালটা কি কমে আসছে? না তাই না? সামার্স আর বিকামিং মাইল্ডার। মাইল্ডার বলতে কি বোঝাচ্ছে? মৃদু মানে যতটা তাপদাহ ছিল তার থেকে অনেক বেশি কমে যাওয়া। আরেকটা কি বলছে? দ্য মনসুন ইজ বিকামিং ইররেগুলার। মানে মনসুন মানে কি? বর্ষাকাল বা বর্ষার যে সময়কালটা রয়েছে সে সময়টা কি হচ্ছে? কমে আসছে। সিটিজ আর গেটিং
লার্জার। ওহ মাই গড! শ্রীজাত আর কমেন্ট করেন না। এক কমেন্ট একটা করেন। ১০০ টা কমেন্ট করছে শ্রীজাত। মনে আছে ওই কার্টুনটার অবস্থা ছিল এজন্য শ্রীজাত বলছিলাম ঠিকই বলেছেন। সঠিক উত্তর পেয়ে গিয়েছে তামিম থ্যাংক ইউ আপনি পরিবর্তন না করেছেন। আপনি আ ঠিক বলেছেন। আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি। উত্তর হবে কি সি। মনসুনটা কি হচ্ছে বর্ষার সময়কালটা যেটা রয়েছে সেটা কি হচ্ছে ইররেগুলার হয়ে যাচ্ছে। ২ নাম্বার কি হচ্ছে ২০০৯ সালে the cyclone that hits sorry that hit Bangladesh in 2009 ওই সময় কি আসে? কি হয়? বলেন তো? হারিকেন, সিডর, আইলা নাকি নার্গিস? ওই সময় যে সাইক্লোনটা হয়, সেই সাইক্লোনের নাম কি ছিল? এক কমেন্ট একবার করবেন। ঠিক বলেছেন। সঠিক উত্তর ছিল সঠিক উত্তর ছিল কি? আ সি আইলা। তাই না বলেন? আমি সঠিক উত্তর সবাই দিয়েছে দেখতে পাচ্ছি। এতগুলো কমেন্ট করেন না। আমি সব কমেন্ট দেখতে পাচ্ছি। শ্রীজাত প্লিজ এতগুলো কমেন্ট করেন না। ডান। ওকে। সাবিহা আর কমেন্ট করেন না। ভুল করলে আমি হলো ইয়া করতাম। মিস আপনার কি হইছে? ওহ মাই গড! আয়েশা কি বলে? আয়েশা বলে কি, "মিস আপনার কি হইছে? আপনি আমার সাথে রুড বিহেভিয়ার করছেন কেন?" হায় আল্লাহ! কি বলেন আয়েশা? আমার মনে হলো যে আমি ফার্স্ট কোনো স্টুডেন্টের সাথে রুড বিহেভ করলাম। এটা কেমন কথা? আমি কখন আপনার সাথে রুড বিহেভ করলাম? ও এক 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 এসএমএস ১০০ বার করতে নিষেধ করলাম সেটা রুড লাগছে? হায়রে পাগলের দল! এক এসএমএস অনেকবার করলে কি হয়ে যায়? ওই আ আ যারা হচ্ছে অনেকগুলা হলো এসএমএস করছেন, ওই এসএমএস গুলা হচ্ছে পড়তে বা করতে অনেক সমস্যা হয়ে যায়। বুঝতে পারছেন? যার কারণে এক এসএমএস আমি আপনাদেরকে বারবার করতে নিষেধ করলাম। সবাই সঠিক উত্তর দিয়েছেন আমি দেখতে পারছি। ঠিক আছে। তাহলে ৩ নাম্বারের উত্তর আমরা কি বলব? আমাদের এক্সাক্টলি প্যাসেজ এ ছিল। কি? It is likely that 10.9% of Bangladesh will go under the water of sea level rise uh, sea level rises to যদি কত সেন্টিমিটার একদম প্যাসেজে লেখা ছিল উত্তর দেন তো আপনারা হ্যাঁ নুসু অ্যান্সার পেয়েছি সাবিনা ইয়াসমিন দ্য সিঙ্গার অ্যান্সার পেয়ে গিয়েছি। মাহিন সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। সবাই সঠিক উত্তর দিচ্ছেন। ঠিক আছে। শোভা অ্যান্সার পাইছি। ঠিক আছে। আ তারপরে হচ্ছে আ জেসমিন আরা কমেন্ট করেছেন, অ্যান্সার পেয়ে গিয়েছি। খালেকুজ্জামান অ্যান্সার পেয়েছি। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়ে ফেলেছেন। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি সঠিক উত্তরটা হবে কি ৪৫ সেন্টিমিটার। মানে কি আম 45 সেন্টিমিটার যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু বাংলাদেশের কি প্রায় ৯ দশমিক আ সরি ১০.৯ ভাগ আ উ উত্তর আ ১০.৯ ভাগ হচ্ছে প্লাবিত হয়ে যাবে। ঠিক আছে? ওকে ডান। ৪ নম্বরের উত্তর লেখেন। কোস্টাল রিজিয়ন। The phrase coastal region means in an area কোস্টাল রিজিয়ন মানে কি? মানে হচ্ছে সমুদ্র উপকূলীয় বর্তী এলাকা। সঠিক উত্তরটা কি হবে? এ নাকি বি নাকি সি? হ্যাঁ, সাবরিনা উত্তর পেয়ে গিয়েছি। সাবরিনা আমি উত্তর পেয়ে গিয়েছি। ঠিক আছে। তারপরে সাবিহা ইয়াসমিন পেয়েছি। মেধা ওকে সমস্যা নেই মেধা। ঠিক আছে। কাইফ দিয়েছেন সঠিক উত্তর। কাইফ ৫ পর্যন্ত দিয়ে রাখছে উত্তর। ঠিক আছে। আতিকুর জানিয়েছেন, মেহেক জানিয়েছেন। মেহেক আপনি এত দেরি করে জয়েন করেছেন কেন? আচ্ছা ৫ নাম্বারের উত্তরটা আপনারা লিখে ফেলুন। কি বলছে? The phrase prolonged cold spell mean কি?
লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস নাকি লং গ্যাপ বিটুইন টু উইন্টার, লং নাইট ডিউরিং উইন্টার, আরেকটা কি বলছে? ডিলে ইন ডুইং সামথিং ডিউরিং ডিউ টু কোল্ড। ঠিক আছে? সঠিক উত্তরটা কি? কমেন্ট করে জানান। ৫ এর সঠিক উত্তর কি জানান? ওকে, আবিদা অর্ণি পেয়েছি। মুন সঠিক উত্তর দিয়ে ফেলেছে। সাবিনা ইয়াসমিন সঠিক উত্তর দিয়ে ফেলেছে। নুসু, নুসু উত্তর হয় নাই। সি নাম্বার অ্যান্সার হবে না। ৫ এর prolonged cold spell এটা হচ্ছে লং নাইটস ডিউরিং উইন্টার, এটা হবে না। এটার উত্তর হবে হচ্ছে লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস। এ হবে উত্তর। হ্যাঁ, সোহা সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে। জেসমিন আরা, আচ্ছা সবাই দেখতে পাচ্ছি বাকি যারা রয়েছেন তারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। আমি চলে গেলাম হোমওয়ার্কে। সি নাম্বারে বলছে আমাদের কি যে আমাদের কাজটা কি হবে? ইন স্মল গ্রুপস ডিসকাস দিস কোশ্চেন। ডিসকাস করতে বলা হচ্ছে এই কোশ্চেন গুলা। এই কোশ্চেন গুলা ডিসকাস করার মতন অপশন আমরা পাচ্ছি না, কারণ আমরা স্মল গ্রুপ আকারে ক্লাস থাকলে ক্লাসে আমরা ভাগ হয়ে যেতাম, কিন্তু আমরা এখন সেটা করতে পারছি না। এই দুইটা কোশ্চেন আপনারা কি করবেন? স্ক্রিনশট নিয়ে নিবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। খাতায় সুন্দর করে লিখে এটা কি করবেন? আমাকে গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে জানিয়ে দিবেন। তারিখ দিবেন, রেহেনা ম্যামের হোমওয়ার্ক করছেন সেটা লিখবেন। হাতের লেখা সুন্দর করে ফ্রেশ করে লিখে আমাকে গ্রুপে পাঠিয়ে দিবেন। আর ডি নাম্বারে কি বলছে? 5 স্লোগান টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য প্রবলেমস অফ ক্লাইমেট চেঞ্জ। 2 2 আর ডান ফর ইউ। ২ টা দেওয়া রয়েছে, স্লোগান কি হয়েছে সেটা। আরেকটা কি করতে হবে আপনাকে? আর ৩ টা কি করতে হবে? দিতে হবে। এইটাও আপনার কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। সি আর ডি হোমওয়ার্ক থাকবে। ইস দ্যাট ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি? সি নাম্বার এই ২ টা কোয়েশ্চেন লিখবেন। আর হচ্ছে ডি নাম্বার কি? এই যে যেই আম কি রয়েছে? স্লোগান রয়েছে। ২ টা স্লোগান দেওয়া রয়েছে। আর বাকি ৩ টা স্লোগান ৫ টা স্লোগানই আপনারা সুন্দর করে খাতায় লিখবেন। ঠিক আছে? এখন বলেন আ হচ্ছে আমার সাথে কেউ কথা বলতে চান কিনা? তাহলে হ্যান্ড রেইজ করেন। হ্যান্ড রেইজ যদি করেন তাহলে আপনার সাথে আমি কথা বলব। কমেন্ট বক্সে আর কথা বলব না। এটা ব্যতীত আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছিলাম। আ আমি ক্লাসের শুরুতেই আপনাদের সাথে গল্প জুড়ে দিয়েছিলাম। আ হ্যাঁ, শ্রীজাত আপনি লিভ নিতে পারেন। তবে ২ টা মিনিট পরে একটু লিভ নিবেন। আমি একটা কথা বলতেন তারপরে আপনি লিভ নেন শ্রীজাত। জাস্ট ২ টা মিনিট আমাকে দেন। সেটা হচ্ছে কি, কেউ একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে, "আপনার সবথেকে ফেভারাইট ব্যাচ কোনটা?" আপ আমার সবথেকে ফেভারাইট ব্যাচ আপনারা। যার কারণে আপনাদের সাথে সবার আগে শেয়ার করছি। এডু পরিবারের সাথে এই মাসের ৩০ তারিখ পর্যন্ত আমি বর্তমানে আ নিয়োজিত রয়েছি। আর তার কারণ হচ্ছে আ আমি হচ্ছে পার্সোনাল লাইফ এ একটু ব্যস্ত হয়ে যাব। যার কারণে আ আমি আপনাদের যেই ইয়েটা রয়েছে সোমা, আমি হচ্ছে গ্রুপের নেমটা হচ্ছে গ্রুপের লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের আ Facebook সরি WhatsApp গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? তো সৃজা যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, রিয়ানা আপনি অবশ্যই লিভ নিতে পারেন। জাস্ট ২ টা মিনিট আমাকে সময় দেন। ২ মিনিট পরে আমি আপনাদের সাথে আপনারা লিভ নিতে পারেন। অনেকেই হ্যান্ড রেইজ করেছেন, আপনাদের সাথে আমি কথা বলব। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, আপনাদের সাথে এই মাসের এই কয়েকটা দিনই রয়েছি। আ আগামী মাসের ১০ তারিখ আমার আম আমার বিয়ের ডেট ফিক্সড হয়েছে। যার কারণে আমি আ এডু পরিবারের থেকে আসলে চাইলেও কন্টিনিউ করতে পারছি না। ডিয়ার ক্লাস 7, আমি যদি আপনাদেরকে কখনো বকা দিয়ে থাকি, আ তো সেক্ষেত্রে প্লিজ ডোন্ট মাইন্ড। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি লাস্ট যেদিন ক্লাস থাকবে সেদিন আপনাদের কাছ থেকে আবার মানে হচ্ছে আ দোয়া নিবো এবং বিদায় জানিয়ে যাবো। কিন্তু আমি অ্যাডভান্স আপনাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য বলছি। তো এটা হচ্ছে কথা। আই হোপ আপনারা আ আমাকে মিস করবেন না। আচ্ছা ঠিক আছে। যারা লিভ নিতে চেয়েছিলেন তারা লিভ নিতে পারেন। কোনো প্রবলেম নেই। আ কমেন্ট
কমেন্ট লিখছেন সাবিহা ইয়াসমিন ম্যাম আমি বলছিলাম এটা। আমি আপনাকে মিস করব। চোখে পানি আসছে। না ডিয়ার আমার থেকেও অনেক ভালো একজন টিচার এবং ম্যামই আসবেন ইনশাআল্লাহ। সেই ম্যাম অনেক ভালো হচ্ছে ক্লাস নিবেন। মেধা জানিয়েছেন অনেক মিস করব আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আ রিয়ানা আমিও আপনাদের সবাইকে অনেক বেশি মিস করব। আচ্ছা, আমি এখনো আছি তো। আরো ১৪ দিন আছি। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি আমার in-laws টা হচ্ছে অফিস থেকে একটু দূরত্ব দূরে আরকি। যার কারণে আমার পক্ষে না নতুবা আমি জবটা কন্টিনিউ করতাম। আ অনেক কিউট অ্যান্ড ফ্রেন্ডলি ছিলেন। অর্ণি জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মেধা ডোন্ট বি সো ইমোশনাল। আ সোমা আজকে আপনি আমার ফার্স্ট ক্লাস করলেন বাবু। সাবিহা ইয়াসমিন জানিয়েছেন, "ম্যাম আপনি হচ্ছে আমার ফেভারিট টিচার।" থ্যাংক ইউ। সোমা জানিয়েছেন, "আপনি কি আর রিটার্ন আসবেন না?" না সোমা আমি হচ্ছে আ রিজাইন দিয়েছি। ৩০ তারিখ আমার লাস্ট ওয়ার্কিং ডে। আ ইরা থ্যাংক ইউ সো মাচ। আপনি হচ্ছে আ আ আপনারা এমন করলে কেমন করে হবে? তামিম বলছেন, "I miss you so much." আমি আজকে চলে যাচ্ছি না। সাবরিনার চোখে জল আসার মতন কিছু হয় নাই বাবু। থ্যাংক ইউ সো মাচ রিয়ানা কংগ্রাচুলেশনস জানাচ্ছেন শ্রীজাত। শ্রীজাত হচ্ছে একটা শুভকামনা জানিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি। "Hope God will give you a precious and beautiful life after the wedding." থ্যাংক ইউ সো মাচ শ্রীজাত। আপনারা সবাই আমার খুব, খুব প্রিয়। ম্যাম আপনি আমার অল টাইম ফেভারাইট টিচার। সবসময় থাকবেন। নুসু প্লিজ। আ শ্রীজাত বাই। আল্লাহ হাফেজ। বাই। তারপরে মেধা জানিয়েছেন, "কংগ্রাচুলেশনস ম্যাম, থ্যাংক ইউ। দোয়া করব আপনার জন্য।" থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ম্যাম আপনাকে অনেক মিস করব। কমেন্ট করতে, করতে হয়ে যাচ্ছে। আমার মনে হয় না বলাটা উচিত ছিল। আপনারা এমনভাবে রিঅ্যাক্ট করবেন, আমি যদি লাস্ট ক্লাসে এসে বলছেন আমিও অনেক মিস করব। লাস্ট ক্লাসে এসে যদি বলতাম তাহলে আসলে আপনাদের জন্য শকিং হয়ে যেত। সেটার জন্য আমি একটু পরিবর এতটা সিরিয়াস হওয়ার কিছু নেই। আমার থেকে ভালো মিস আসবে আপনাদের। ঠিক আছে? আরো কিউট মিস আসবে। আরো স্নেহ করে, আদর করে ফ্রেন্ডলি ভাবে পড়াবে। ম্যাম আপনি আমাদের এই ক্লাসগুলা নিবেন। সাবিনা ইয়াসমিন জানিয়েছেন। ইরা কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ লাইফ। থ্যাংক ইউ সো মাচ ইরা। ওকে, আয়েশা জানিয়েছেন আনমিউট মি। আয়েশা আমি আপনাকে আনমিউট করেছি। আমি কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। মিস আপনাকে তো বলতে যাচ্ছিলাম অনেক কথা। কিন্তু আপনার রিজাইন এর কথা শুনে তো এখন কিছু বলতে ইচ্ছা করতেছে না। তাহলে মনে করেন আমি কিচ্ছু বলি নাই। এবার বলেন। না মিস আসলে অনেক খারাপ লাগতেছে। আমার আমার থেকে বেশি আমার আম্মুর খারাপ লাগতেছে যে আপনি চলে যাবেন এটা শুনে। আচ্ছা তাহলে আ একটুখানি আমার জন্য বেশি, বেশি করে দোয়া করা যায় না? আমি আসলে চাই আমি আসলে চেয়েছিলাম না। কিন্তু আমার in-laws টা যেটা রয়েছে সেটা আমাদের অফিস থেকে বর্তমান অফিস থেকে বেশ দূরত্বে। আমার পক্ষে রেগুলার অ অফিসটা কন্টিনিউ করা আসলে পসিবল হবে না। দ্যাটস ওয়াই আমি আসলে মানে বাধ্য হয়েছি রিজাইন দিতে। সো আমি আপনাদেরকে খুব বেশি মিস করব। আমি লাস্ট দিন যদি বলতাম তাহলে আসলে আপনাদের জন্য এটা অনেক বেশি শকিং হতো। যার কারণে আমি এই কথাটাই করলাম। আমি না মিস আপনাদেরকে আসলে অনেক ভালোবাসি। অনেক, অনেক আপনারা কিউট, অনেক লক্ষ্মী। আমার দোয়া সবসময় আপনাদের সাথে থাকবে। আমার জন্য প্লিজ দোয়া করবেন। না মিস আসলে আমার স্কুলে কোনো টিচার চলে গেলেও মানে এত খারাপ লাগতো না যতটা আপনার জন্য লাগতেছে মিস। আমি তো আরো আছি আরো ১৪ দিন। আমি এতদিন পূর্বে আপনাকে বললাম। এই তো মিস এখন দোয়া করি। আপনি একটু দোয়া করিয়েন আমাদের জন্য। অবশ্যই সোনা। ওকে মিস। ওকে। ঠিক আছে। আল্লাহ হাফেজ। দেখি এটা ব্যতীত আর কে কথা বলতে চাচ্ছে? নুসু কথা বলতে চাচ্ছে। নুসু আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসু বলুন। ম্যাম কংগ্রাচুলেশন জানাইলাম। থ্যাংক ইউ সো মাচ নুসু। আমার জন্য অনেক, অনেক দোয়া করবেন। আর জি, হচ্ছে আর আপনিও হচ দোয়া করবেন। অবশ্যই, অবশ্যই। আপনারা সবাই খুবই, খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, খুবই ভদ্র বাচ্চা। আর হচ্ছে আপনাদের আ আপনাদেরকে আমি অনেক মিস করব।
আমিও আপনাকে অনেক মিস করব। আমি জানি নসু আপনি আমাকে মিস করবেন অনেক আমি জানি। তো আছি আরো ১৪ দিন আছি। সো কোনো ব্যাপার নয় ইনশাআল্লাহ। এই নিউজটা কোনো স্টুডেন্টদেরকে কিন্তু বলি নাই। আর দয়া করে আপনারা যদি কোনো লাইভ ক্লাসে জয়েন করেন, এই ধরনের কোনো কমেন্ট কইরেন না। কারণ এটা আসলে পাবলিক করি নাই, কাউকে বলি নাই। আপনারা যারা আমার রেগুলার Facebook লাইভে আরকি ক্লাস করেন, প্লিজ এটা পার্সোনাল কথা তো কথাটা না বলি। এটা আমাদের টিচার এবং ম্যাম একটা কথা স্টুডেন্টের বলব সিক্রেট। ঠিক আছে? ম্যাম একটা কথা বলতাম। হ্যাঁ, প্লিজ। আপনি কি মানে লাস্ট দিন আমাদের ক্লাস নিবেন? আমি একদম শেষের লাস্ট দিন। আ আমি আ আ হচ্ছে ৩০ তারিখ পর্যন্ত শিডিউলে যতগুলা ক্লাস রয়েছে সব ক্লাস নিয়ে তারপরে যাব। ৩০ তারিখ আমার লাস্ট ওয়ার্কিং ডে। আপনাদের এডু পরিবারের সাথে। বুঝতে পেরেছেন? ও এখনো ১৪ দিন আছি। চিল। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নুসু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অনিরুদ্ধ, অনিরুদ্ধ শুনতে পাচ্ছেন? জি, এলডেসিস জি, অনিরুদ্ধ প্লিজ বলুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কথা বলতে চাচ্ছিলেন বলে আপনার সাথে কথা বলতে চলে আসলাম দৌড় আপনি দিয়ে। আপনাকে কনগ্রাচুলেশন জানাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা কথা ছিল, জি। বিয়ের কিন্তু নিমন্ত্রণ চাই। আচ্ছা। আমার মানে বিয়েটা খুবই সিম্পল এবং খুবই শুধুমাত্র আমার এবং আপনার ভাইয়ার পরিবার ২ পরিবারের অল্প কয়েকজন থাকবে। আমি জাস্ট আপনাদেরকে দোয়া করতে বলতে পারি। প্লিজ আমার জন্য অনেক, অনেক দোয়া করেন। কারণ আমার অনেক দোয়ার প্রয়োজন। দেন দোয়া করছি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ অনিরুদ্ধ। থ্যাংক ইউ সো মাচ। এলডেসিস নমস্কার। নমস্কার ডিয়ার, নমস্কার। কাইফ আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম, আসসালামু কাইফ আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাইফ। ম্যাম কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলতাম ম্যাম। জি। এই পর্যন্ত অনেক ম্যামই স্যার ম্যাডাম রিজাইন নিচ্ছে, কিন্তু আপনি যাওয়ার জন্য একটু বেশি কষ্ট লাগতেছে। আচ্ছা। তো আ তো হচ্ছে এজন্য আমার জন্য একটু বেশি, বেশি করে দোয়া করবেন প্লিজ। ঠিক আছে? সবসময় ম্যাম দোয়া করবই। আপনিও দোয়া করেন। অবশ্যই, অবশ্যই ডিয়ার। আমি আপনাদের জন্য দোয়া করব না তো কার জন্য দোয়া করব বলেন তো? ম্যাম তাও ভালো করে দোয়া করেন, বেশি বেশি করে দোয়া করেন। আমিও করবানি। জি। আর অনেক ধন্যবাদ এতটা attentively ক্লাস করার জন্য। আপনারা সবাই attentively ক্লাস করেন, কথা শোনেন। এটা খুবই একটা স্যাটিসফ্যাকশন আসে। যার কারণে সবার ১ম এ আপনাদের সাথে শেয়ার করা। আচ্ছা, নাফিসা বা নাফিসে হ্যালো? শুনতে পাচ্ছেন আসসালাম আমাকে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার কেমন আছেন আপনি? আপনাকে অনেক শুভকামনা ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম আমাদের ছেড়ে এভাবে চলে যাবেন? আম এখন দেখা যাচ্ছে কি ভালো কিছু পাইতে গেলে কিছু আসলে হারাইতে হয়। এখন দেখা যাচ্ছে যে আমি যেই ইয়েটা আপনার কাছে মনে হচ্ছে আমি অনেক ভালো টিচার। আপনি তো জানেন না আমার পরে যে আসবে সে আরো ভালো টিচার। তাই না? তো আপনি না যদি আরো মানে ভালো আপনি টিচারের আমাদের সাথে সান্নিধ্য পেতে চান মানে ক্লোজ ফ্রেন্ড এর মতো এরকম আরকি। তাই না? মানে ইয়ার্কি ঠাট্টা কত কিছু। এইজন্য বেশি মিস করবেন আমাকে, তাই তো? হ্যাঁ, মানে আপনাকে অনেক মিস করি ম্যাম। প্লিজ ডোন্ট বি ইমোশনাল ডিয়ার। আমার তো দেখা যাচ্ছে যে আপনাদেরকে এরকম আ আগে বলাটা ভুল আপনি হয়ে গেল। চলে যাবেন আপনারা যদি বললে আমার কান্না আসছে। কিছু হয় নাই বাবু। আমি যে সামলায় নেন, কিচ্ছু হয় নাই। ম্যাম আপনার কি ব্যাক আসা যাবে না? আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব পরবর্তীতে ব্যাক আসার। ঠিক আছে? চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে? কথা দিতে পারছি না তবে
যদি নাও আসি, আমি পৃথিবীর যেখানে থাকি, যে প্রান্তে থাকি, আপনি মনে রাখবেন আমি আপনাকে অনেক স্নেহ করি। ঠিক আছে, প্লিজ ডোন্ট বি ইমোশনাল। আমার জন্য হইলেও ইমোশনাল হইয়েন না। ঠিক আছে। ওকে। ম্যাম আপনার নাম্বারটা নিয়ে আমি কি মাঝে মধ্যে ফোন দিতে পারবো আপনাকে? আমি আপনাদেরকে লাস্ট দিন হচ্ছে মেইল অ্যাড্রেস দিয়ে যাব। কেউ যদি আমাকে মেইল করেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আমি এখনই মেইল অ্যাড্রেস আপনার আপনার WhatsApp নাম্বারে কোনদিন ফোন দিব ম্যাম? আচ্ছা, WhatsApp নাম্বারে আপনি যদি আমাকে ওইটা আমার অফিসিয়াল WhatsApp নাম্বার। আপনি হচ্ছে যদি আমাকে মেইল করেন, আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে যাব বা আমার আমার অফিসিয়াল WhatsApp নাম্বারে আপনি যদি আমাকে WhatsApp করেন, আমি আপনাকে জানিয়ে দেব। সমস্যা নাই। যোগাযোগের মাধ্যম রেখে দিব। কোনো প্রবলেম নাই। ওকে? ঠিক আছে ম্যাম। ওকে, ঠিক আছে। ম্যাম আপনি 99% চেষ্টা করবেন ম্যাম আমাদের কাছে ব্যাক আসার। আ আমি আসলে উম ব্যাক আসবো আপনার না। জন্য আপনার জন্য আর দুলা ভাইয়ের জন্য দোয়া করলাম। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আরো কয়েকজন হ্যান্ড রেইজ করেছেন। আমি কথা বলি। দেখি কে কথা বলতে চাচ্ছেন। মেহেক দাস সুগন্ধ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি কিছু বুঝতেছি না। আমি একটু আগে ক্লাসে আসছি তো। কি হয়েছে ম্যাম আপনি চলে যাবেন? হ্যাঁ, আপনি ক্লাসে ছিলেন না আমি জানি। আমি ক্লাসের আজকে পুরোটা কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে জানিয়েছি যে ৩০ তারিখ আপনাদের এডু পরিবারের সাথে আমার লাস্ট ওয়ার্কিং ডে। কারণ আগামী মাসের ১০ তারিখ আমার আম বিয়ের ডেট ফিক্সড হয়েছে। তো এইজন্য আসলে আমি আ আপনাদের এডু পরিবারের সাথে আ আপাতত আর মাত্র ১৪ দিন আছি। তো আপনাদেরকে ইনফর্ম করাটা প্রয়োজন মনে হলো। লাস্ট দিন যদি বলতাম আপনারা হয়তো বেশি কষ্ট পেতেন। এইজন্য আমি আ বললাম আরকি। একটু আবার ব্যাক আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অবশ্যই, অবশ্যই। হ্যালো হ্যাঁ, ম্যাম, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বলুন। ম্যাম প্লিজ আবার ব্যাক আসার চেষ্টা করবেন। আপনাকে অনেক মিস করব। থ্যাংক ইউ সো মাচ মেহেকদা সুগন্ধ। আমিও আপনাদেরকে অনেক মিস করব। আচ্ছা ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যে কেউ আ আনমিউট করে কথা বলতে পারেন আমার সাথে কোনো সমস্যা নাই। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবিহা কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ ম্যাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। ম্যাম আপনাকে তো অনেক মিস করব। সাবিহা আমিও আপনাদেরকে অনেক মিস করব। যার কারণেই আপনাদেরকে এত আগে আ ইনফরমেশনটা জানিয়ে দেওয়া। তো যেহেতু আচ্ছা আপনারা আমাকে বেশি মিস ম্যাম, করবেন আমার জন্য বেশি দোয়া করবেন প্লিজ। ম্যাম জি, একটা কথা বলি? প্লিজ। আপনি যদি এই লাস্ট কয়দিন যেই কয়দিন আমাদের ক্লাস নিবেন, ওই কয়দিন আমাদেরকে মানে তুমি করে বললে খুশি হইতাম। আমাকে তুমি বলতেই হবে। তুমি যদি না বলি সাবিহা খুব কষ্ট পাবেন। আ আমরা আপনি আমাদের সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করেন কিন্তু ফর্ম মানে ফরমাল করেন কেন? মানে আমরা তো আপনার ছোট। ছোট বলেই তো আপনাদেরকে বেশি সম্মান দিতে হবে। কারণ কি সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আজ এখনকার যে সকল আপনারা যারা ছোট বাবু রয়েছেন, তারা আসলে তাদের ক্ষেত্রে জেনারেশন গ্যাপটা অনেক বেশি রয়েছে। আমরা ছোটবেলায় আমাদের অগ্রজ যারা ছিল বড়দেরকে অনেক বেশি সম্মান করতাম। আপনাদের কাছ থেকে আসলে সম্মানটা একটু কম দেখি। যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে যদি বেশি সম্মান করি, তাহলে অবশ্যই আমি বেশি সম্মান পাবো। তো সম্মান পাওয়ার লোভেই আসলে বেশি সম্মান আ করা আপনাদেরকে। বুঝতে পেরেছেন? জি ম্যাম, বাট তুমি বললে খুশি হইতাম। সাবিহা তুমি খুবই লক্ষ্মী একটা মেয়ে। আর আমি তোমাকে অনেক স্নেহ করি। জি ম্যাম। ম্যাম খুশি? আমাদের এখানে আসার আবার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। যদি রিজিকে থাকে তাহলে হয়তোবা আসতেও পারি। তবে আসবো না হয়তোবা। আচ্ছা আর কি কথা বলতে চাচ্ছেন আমার সাথে? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মিথিলা বলুন। মিস আসসালামু আলাইকুম। মিথিলা ওয়ালাইকুম আসসালাম। মিস আপনার ক্লাস অনেক ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ এখন মিথিলা। আপনি চলে যাইতেছেন গা। মিস মিস সেটা করবেন ভালো আমাকে? লাগতেছে না। হ্যাঁ মিস। তাহলে আমার বলা উচিত হয় নাই? আমি পরে বললে ভালো হইতো? লাস্ট দিন না এসে মিস বলতাম আপনার যে ক্লাস আমাদের থেকে অনেক ভালো। আপনি অনেক ফ্রেন্ডলি আমাদের সাথে মিশেন। থ্যাংক ইউ সো মাচ মিথিলা। থ্যাংক ইউ সো মাচ। আমি যেখানেই যাই, যেখানেই থাকি না কেন, আপনারা সবাই জানবেন যে রেহেনা ম্যাম, রেহেনা মিস বা রেহেনা আপু আপনাদেরকে খুব ভালোবাসে। খুব স্নেহ করে। কেমন? ম্যাম বিয়ে করার পরেও তো ক্লাস করানো যায়। ম্যাম কিন্তু বিষয়টা হচ্ছে কি আমি মিস একজন আপনি ক্লাস কি আর ব্যাক টিচার। আসবেন না? ইনশাআল্লাহ না। সরি। ম্যাম আমার চাকরি করে ম্যাম। মুন বলেছে, "আমি আপনার জন্য নামাজ পড়ে দোয়া করব।" আপনারা সবাই নামাজ পড়ে দোয়া করবেন আমার জন্য। আমার কনজুগাল লাইফটা যেন ভালো হয়। আপনারা যেহেতু আমাকে এত ভালোবাসেন, অবশ্যই আমার লাইফটা ভালো হবে। আচ্ছা, তো 8:30 টার সময় আপনাদের ক্লাস রয়েছে নতুন। আপনারা কি এটা ভুলে গিয়েছেন? আপনারা এখন ক্লাস থেকে লিভ নেন। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে কথা বলব। আর আপনারা যদি কেউ কথা বলতে চান, তো আনমিউট করে কথা বলতে পারবেন কিন্তু এখন। ম্যাম, জি, জি। নুসু, ম্যাম চেষ্টা করেন একদম লাস্ট দিন আমাদের ক্লাস নেওয়ার। একদম লাস্ট দিন ক্লাস নেওয়ার। আচ্ছা না ঠিক এর আছে। মধ্যে নিবেন বাট মানে লাস্ট দিন নিলে আরো ভালো হয়। আচ্ছা ঠিক আছে। লাস্ট দিন চেষ্টা আসলে করব আমি। কথা হয়ে যাবে। চেষ্টা করব আমি, চেষ্টা করব। আসলে রুটিনটা তো আমি তৈরি করি না। হুম। তো তারপরেও আমি চেষ্টা করব। ঠিক আছে নুসু? ওকে ম্যাম। ওকে ডিয়ার অল ক্লাস 7 আ আপনাদের এই ইয়ে দেখে আমি আসলেই আবেগে আপ্লুত হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। আর আমি বুঝতে পারলাম আমি যতখানি আপনাদেরকে স্নেহ করি তার থেকে অনেক বেশি আপনারা আমাকে শ্রদ্ধা করেন। এর প্রতিদান দেওয়ার আসলে আমার কোনো ভাষা নাই। আর আমি অনেক, অনেক দোয়া করব আপনাদের জন্য। বিনিময়ে আমিও আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আরো আছে ১৪ দিন। সো আ ১৪ দিনটা আমরা কিভাবে অনেক বেশি কিছু শিখতে পারি এবং এনজয় করতে পারি সেটা নিয়ে আমাদের পরিকল্পনা হতে পারে। এবং এটা আপনাদের এবং আমার সিক্রেট। সো লাইভ ক্লাসে এই ধরনের কোনো কমেন্ট কিন্তু আমরা কখনোই করব না। ঠিক আছে? কাউকে বলব না। ওকে? তো ডিয়ার ক্লাস 7 আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।